আসসালামু আলাইকুম। আমার নাম শেখ রবিউল ইসলাম। তো আমরা আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমালিয়াতের একটা কোর্স নিয়ে, বা তদবিরাত বলতে পারেন বা তাবিজাত বলতে পারেন। তো আমাদের কোর্সের আমরা নাম দিয়েছি হচ্ছে আল্টিমেট রুহানিয়াত ও আমালিয়াত মাস্টারি কোর্স। এটা ক্লাস শুরু হচ্ছে আজকের 24শে ডিসেম্বর থেকে। আপনারা প্রথম ক্লাসে উপস্থিত আছেন। সময় রাত 9টা 30 মিনিটে এটা লাইভ ক্লাস হচ্ছে, এবং ক্লাসটা রেকর্ড হচ্ছে। আপনারা যারা জয়েন করতে পারছেন না তারা রেকর্ডটা দেখতে পারবেন। আপনাদের গ্রুপে রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। তবে প্রতিটা ক্লাস আসলে লাইভ করার চেষ্টা করবেন, কারণ লাইভে আপনি যতটুকু শিখতে পারবেন, যে প্রশ্নগুলো করতে পারবেন, সেটা তো আসলে ভিডিও দেখে ওইভাবে বুঝতেও নাও পারতে পারেন। সবার বুঝের ক্ষমতা একরকমের না। তো আমি অনুরোধ করব যারা আসলে সিরিয়াস তারা প্রতিদিন লাইভ ক্লাস করবেন। আচ্ছা, কোর্সের পূর্ণাঙ্গ সিলেবাস, এখানে 12টা মডিউলে ক্লাস হবে। মডিউল 1 থেকে মডিউল 12 পর্যন্ত এখানে সুন্দর করে সাজানো আছে আমাদের, যে কোন মডিউলে আপনাকে আসলে কি শেখানো হবে। তো আমরা একটা একটা করে মডিউলে কি শিখবো সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথম মডিউলে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে যে মডিউল 1, নিজের ও পরিবারের সুরক্ষা। আপনি যদি আমালিয়াত জগতে কাজ শুরু করতে যান, দেখবেন আপনারা অভিজ্ঞ যারা আছেন বা যারা এই লাইন সম্পর্কে শুনেছেন তারা জানেন, অনেকেই আমালিয়াত জগতে ঢুকে কিন্তু মানসিক ভারসাম্যহীন হয়ে যায়, পাগল হয়ে যায়, বিভিন্ন ধরনের বিষয় কিন্তু ঘটে। এর মূল উদ্দেশ্য বা মূল কারণ হচ্ছে আপনার উস্তাদবিহীন যদি আপনি বই পুস্তক ঘেঁটে কোনো আমল শুরু করেন, এর সঠিক নিয়ম কানুন সময় কাল এভরিথিং না জানার কারণে আপনি যদি কোনো ভুল করেন এই আমলে, যেহেতু আপনি বই পড়ে শুরু করবেন, পূর্ণাঙ্গ রিচুয়াল আপনি পাবেন না। বইয়ের মধ্যে কিছু কিছু মিসিং থাকে। এটা লেখকের হইতে পারে, প্রকাশকের হইতে পারে, বিভিন্ন কারণে। কারণ এই বইটা তো বহুবার থেকে প্রকাশ হচ্ছে, বিভিন্ন আপনার কিছু মিসিং হয়ে যাইতেই পারে, স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা, এত লিখা যায় না, এত এত নিয়মকানুন আসলে একটা বইতে লিখা যায় না। একটা বইতে একটা তদবির বা একটা আমল ছোট আকারে দেওয়া থাকে, অত বিস্তারিত দেখার সুযোগ থাকে না অত লেখার। তো আপনি ওইটা দেখে যদি শুরু করেন, স্বাভাবিকই আপনার অনেকগুলো ভুল হবে, স্বাভাবিক আপনি বুঝেন না। তো সেই ক্ষেত্রে হয় কি যে আপনার এটা রজাত হয়, তদবিরের ভাষায় বলা হয় রজাত। আপনি যদি এটা বাংলা করেন, যেটা হয় ফিরে আসা। আরবিতে যদি নেন যে ব্যাকফায়ার, মানে আপনি যে আমলটা করতেছেন, আমলের যে ফল হওয়ার কথা ছিল সেটা উল্টে আপনার দিকে ফিরবে। তো আপনি যদি বশীকরণের আমল করেন তাহলে তো একটা ধরনের রেজাল্ট হবে। আপনি যদি বিদ্বেষণ বিচ্ছেদের আমল করেন, দেখা যায় আপনার পরিবারের লোকজনের সাথে কঠিন বিচ্ছেদ হয়ে গেছে। আপনি যদি শত্রু ধ্বংসের আমল করেন, দেখা যাবে যে আপনি যে উদ্দেশ্যে করতেছিলেন সেটা আপনার উপরে এসে পড়বে। মানে যদি আপনি মারণ বিদ্যা চালান তাহলে আপনার এমন আছে মৃত্যু হয়ে যেতে পারে। আপনি যদি প্যারালাইজ করতেছেন কাউকে, সেটা আপনার উপরে পড়বে। তো এটাকে বলে রজাত বা ফিরে আসা, বা হচ্ছে আপনার ব্যাকফায়ার। তো এটা হচ্ছে ভুল যদি আপনার মানে এজাজত না থাকে, গুরু না থাকে, প্রপার জিনিসটা না জানেন, আর হচ্ছে ঠিকঠাক মতো যদি করতে না পারেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার যদি হেসার করা না থাকে, মানে আপনি যদি মনে করেন প্রোটেকশন, নিজের প্রোটেকশন না নিয়ে শুরু করেন এগুলা, স্বাভাবিকলি হচ্ছে এইটা আপনার ক্ষতি করবে। কারণ আপনি যখন কোনো একটা আমল করতে বসবেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে মোয়াক্কেল, এটা সিফলি হোক আর উলভি হোক, যাই হোক, আপনার আশেপাশে কিন্তু ঘুরতে থাকে। এটা হয়তো আপনি দেখেন না, পৃথিবীর যে কোনো আমল করলেই প্রচুর পরিমাণে মোয়াক্কেল আপনার আশেপাশে থাকে, এবং এরা কিন্তু চায়, যেগুলো মানে সিফলি আছে, ওরা কিন্তু আপনার ক্ষতি করতে চায়। যদি আপনি কোনো আমলের সময় যদি এই আপনার সুরক্ষার ব্যবস্থা না থাকে, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। তো এই জন্য আপনার আমলিয়াত জগতে ঢুকতে হইলে বা রুহানিয়াত বা এই জগতে ঢুকতে গেলে আপনার প্রথমেই হলো নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করার পরে আপনি অন্যান্য কাম শুরু করবেন, না হলে বিপদগ্রস্ত হবেন। তো আমরা চাই না আপনি আর কেউ বিপদগ্রস্ত হন। তো সেক্ষেত্রে আমরা প্রথম মডিউলে আপনাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে নিজের ও পরিবারের সুরক্ষা। নিজের তো করবেনই, পাশাপাশি পরিবারের। কারণ আপনি একটা জিনের রোগী ছাড়াইতে যাবেন, দেখবেন যে জিন ছাড়াইবেন, বাসায় এসে দেখবেন আপনার পরিবারে অড়া বাজাই দিচ্ছে। বা আপনি একটা জাদু কাটতে যাবেন, নিজের উপরে ঘুরতে পারে, আপনার পরিবারের এসে ক্ষতি করবে। তো আপনি যদি মানুষের উপকার করতে যায় নিজের এবং নিজের পরিবারের ক্ষতি করেন, তো এটা তো আর আপনার জন্য কাম্য না, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নিজের এবং পরিবারের সুরক্ষাটা হলো সবার আগে, তারপরে অন্য কাজ। তো এইখানে আমরা মডিউলে নিজের পরিবার সুরক্ষার জন্য 10টার মতো আমল রেখেছি। আপনার সবগুলোই করতে হবে বিষয়টা তা না, জানার জন্য। প্রথমত হচ্ছে মর্নিং ইভিনিং শিল্ড। আপনি দুরূদ শরীফের একটা আমল আছে, এটা দিয়ে আপনি নিজেকে কীভাবে প্রোটেক্ট করবেন। বডি লক, আয়তাল কুরসির একটা আমল আছে, সেটা দিয়ে আপনি 24 ঘন্টার জন্য কীভাবে বডি লক করবেন, যার মাধ্যমে কোনো ধরনের জিন জাদু আপনার কোনো ক্ষতি করতে না পারে। ঘরবন্ধ আছে, খাবার সুরক্ষা,
শিশুদের সুরক্ষা, ঘুমের সুরক্ষা, জার্নি সেফটি, শত্রুর জবানবন্দি তাৎক্ষণিক। আপনি একটা কাজ করতে গেছেন, ওখানে অনেক শত্রু আছে, তাহলে আপনি কাজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার এটা দরকার হবে। এটা এক ধরনের সুরক্ষা। পেশেন্ট প্রোটেকশন, আপনি যার চিকিৎসা করছেন তার প্রোটেকশন আপনার দেওয়া দরকার, না হলে সে যদি ক্ষতিগ্রস্ত হয় আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। আর আজীবন হিসারে জিন্দেগি, আপনার একটা দায়েমি হিসার আপনি যদি করে নেন, তাহলে দেখা যাবে রাত বিরাতে চলাফেরা করেন, অনেক সময় ভুলভাল হয়েই যেতে পারে, আপনার কোনো শরীর বন্ধ নাই, হুট করে আপনি চলে গেলে মানুষ ভুল হইতেই পারে। তো একটা কিছুতে আপনার ক্ষতি করলো, যেহেতু এই লাইনে চলবেন আপনার অনেক শত্রু থাকবে অদৃশ্য, তো তারা আপনার ক্ষতি করে বসতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি দায়মি হিসার করে নেন, তাহলে দেখা যাবে যে আপনার যদি কখনো ভুলে কখনো হিসার ছুটেও যায়, মানে শরীর বন্ধ ছুটেও যায়, তাহলে আপনার কোনো ক্ষতি সাধারণত করতে পারবে না কিছুতে। তো মোট এই 10টা মডিউলের মাধ্যমে আপনি নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। এই বিষয়টা কি বুঝছেন আমরা এই মডিউলে কি নিয়ে আলোচনা করতেছি? আচ্ছা, আমি এটার আমি একটা স্থির ছবিও দিচ্ছি আপনাদেরকে, স্থির ছবিও দেখতে পারবেন। এই এখন তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, তাই না? এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনাদের প্রথম যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইটা, যে আমাদের নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারপরে আমরা নেক্সট স্টেপে যাব, সেটা হলো মডিউল 2, হেসার বা নিরাপত্তা বলা হয়। এইটা হলো আর এক ধরনের নিরাপত্তা। একটু আগে যেটা আসছে এইটা হলো আত্মরক্ষার জন্য আপনার, এটা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে আপনার হচ্ছে হেফাজতের আমল হিসাবে আমরা নিই, যে আপনার হচ্ছে এই লাইনে ঢোকার জন্য আপনার কিছু আমল করে নেওয়া উচিত, সেটাকে আমরা প্রথম মডিউলে রেখেছি। দ্বিতীয়টা হচ্ছে আপনি যখন কোনো আমল করতে বসবেন, কোনো একটা ধরেন জাকাত দিবেন কোনো একটা আমলের, হয়তো আপনার এগুলো নতুন শুনতেছেন, আস্তে আস্তে বুঝবেন। তো কোনো একটা আমল আপনি জাকাত দিবেন, বা কোনো একটা আমলকে আপনি জিন্দা করবেন, বা আপনি কোনো একটা রুগী দেখতেছেন জাদু কাটবেন বা জিন ছাড়াবেন, বা কোনো ধরনের কোনো একটা বন্দিশ লাগানো অথবা বিচ্ছেদ করা বা কোনো ধরনের শত্রু দমনের আমল শুরু করবেন, তখন ওই যে বললাম যে আপনি যখন এই কাজটা করতে যাবেন উল্টে আপনার উপর আসতে পারে, যদি ভুল করেন বা বিভিন্ন কারণে হইতে পারে এটা। তো সেই ক্ষেত্রে আপনার যদি প্রোটেকশন না থাকে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নিরাপত্তার জন্য কি করতে হবে? হেসার করতে হবে। হেসার বলতে চারদিকে গন্ডি করাকে বোঝায়। এটা আপনি শরীর বন্ধ করতে পারেন, হাতে ফু দিয়ে সারা শরীর মাসে করে, আবার চারদিকে গন্ডি দেন, যেটা ছুরি দিয়া বা কোনো একটা চক দিয়া বা হচ্ছে আপনি কোনো মার্কার কলম দিয়া। তো এই যে চারদিকে গন্ডিতে ভিতরে বসবেন বা রুগীকে বসাবেন, এটাকে আমরা হেসার বলতেছি। তো হেসার আপনি 10 রকমের এখানে রয়েছে, এবং হেসারে কবির 6 মাসের জন্য আপনি হেসার দিতে পারবেন। এটা সাধারণত রুগীর উপরে দিয়ে রাখতে হয় যাতে ক্ষতিগ্রস্ত না করতে পারে কোনো কিছুতে। হিসারের দায়রা চারকোল দিয়ে করতে পারবেন, যেটা যে গোল চারকোনা দিয়ে দেওয়া হয়, দায়রা যেটাকে বলে। আপনি ছুরি দিয়ে হেসার করতে পারবেন, লবণ দিয়ে হেসার করতে পারবেন। আমিলের আসন, আপনি যখন আমল করতে বসবেন তখন আসন বন্ধ কীভাবে করবেন, পানি ভরা দিয়ে কীভাবে বন্ধ করবেন, আগুনের হেসান জিন তাড়ানোর জন্য। মান্দ্রা আলী, হযরত আলীর একটা মান্দ্রা হিসার আছে, ওইটা মোয়াক্কেল দিয়ে আপনি হিসার করতে পারবেন। কোনো মোয়াক্কেলটা বলে দিলেন যে আমি এখন এই কাজটা করবো, তুমি আমার দিকে নজর রেখো, আপনার যেটা মানে হাসিলকৃত মোয়াক্কেল আছে, তো এটাতে করতে পারেন। কল্পনায় আপনি একটা হেসার দিয়ে নিলেন, যে কল্পনায় আপনি ধরলেন যে চারদিকে আপনি হেসার দিয়ে নিছেন, যখন আপনার কাছে কিছু দিয়ে হেসার দেওয়ার সুযোগ নাই, ইমার্জেন্সি। তো এইগুলো হচ্ছে আপনার হেসার, যেগুলোর মাধ্যমে আপনার নিজের প্রোটেকশন হবে ইনস্ট্যান্ট। যখন একটা আপনি সিরিয়াস কোনো বিপজ্জনক কাজ করতে গেছেন বা বিপজ্জনক কোনো কাজ করতেছেন বা আমল করতেছেন, তখন নিজের প্রোটেকশনের জন্য করবেন হচ্ছে এই হেসার। আর যখন আপনি এই লাইনে ঢুকতেছেন তখন হলো নিজের এবং পরিবারের হেফাজতের জন্য করবেন এই আমলগুলো। এই দুইটা কিন্তু প্রায় সেম, কিন্তু একটু ডিফারেন্ট আছে, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, 3 নাম্বার, আপনি যত এই লাইনে ঢুকবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেই রুগীটার চিকিৎসা করবেন অবশ্যই তো আপনার জানা প্রয়োজন যে আসলে তার আসলে হয়েছেটা কি। এখন আপনি যদি না বুঝেন যে একজন রুগীর আসলে সমস্যাটা কি, তাহলে তো আর আসলে আপনি সঠিক চিকিৎসা দিতে পারবেন না। তো অবশ্যই আপনার প্রথম হচ্ছে কাজ হচ্ছে আপনার রুগীর হচ্ছে সমস্যাটা কি এটা জানা। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু তাশখিস রোগ নির্ণয়ের পদ্ধতি আছে আপনার এই রুহানি জগতে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনি হচ্ছে রোগগুলো নির্ণয় করতে পারবেন আসলে ওনার কি কোনো জাদুর সমস্যা, নাকি জিনের সমস্যা, না শারীরিক রোগ, আসলে কি সমস্যাটা তার, এই বিষয়টা আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারবেন এবং এটা রুগীকে দেখাইতে পারবেন যে আপনার এই সমস্যা, এটা দেখাইতে পারবেন। তাশখিস মানে হচ্ছে আপনি যেটা দেখাইতে পারবেন রুগীরে। তো এটা হচ্ছে আপনি করে আপনি নির্ণয় করবেন যে তার কি সমস্যা হয়েছে, তাহলে রুগী বুঝবে যে হ্যাঁ তার জাদুর সমস্যা হয়েছে। আপনি দেখাইলেন যে দেখেন এই যে আপনার জাদুর সমস্যা হয়েছে বা জিনের সমস্যা, আপনি রুগীকে দেখাইলেন, তখন বিশ্বাস করবে। আর যদি আপনি দেখাইতে না পারেন তাহলে সে বিশ্বাস করবে না, বলবে আপনি হলো বাটপার, চিটার। এই আপনি তার কাছে গেছেন আর আপনাকে জাদু রুগী বানাই দিছে, অথবা আপনি গেছেন আর জিনের রুগী বানাইছে। কবিরাজের উদ্দেশ্যে হলো মানে আসলে পরেই একটা না একটা বানাই দিবে, হ্যাঁ আপনি এরকম সমস্যা, আপনার তো জিনে ধরছে, এরকম সমস্যা, আপনার তো
ওই যে জাদু করছে অমুকে, মানে কমন, এবং আপনি চিকিৎসা নেন, ভালো হয়ে যাবেন। তো এই যে ম্যাক্সিমাম এখনকার রুগী তো অনেক স্মার্ট, তো দেখা যায় যে আপনাকে হচ্ছে বিশ্বাস করবে না। তো সেই ক্ষেত্রে আপনি তাকে কিছু দেখাইতে যদি না পারেন, তাহলে সে আর আপনাকে বিশ্বাস করবে না, আর তখন আপনার চিকিৎসা করার কোনো মানে হয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি তাশখীস যদি করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি তাকে দেখাইতে পারবেন এবং সঠিকভাবে রোগটাও নির্ণয় করতে পারবেন আসলে কি হয়েছে, এবং তখন আপনি তাকে সঠিক চিকিৎসাটা দিতে পারবেন। কারণ জিনের রোগীকে জাদুর চিকিৎসা দিলে, জাদুর রোগীকে জিনের চিকিৎসা দিলে এটা তো কোনো লাভ হবে না। এবং যে মনে করে মানসিক রোগী, জিনেও ধরে নাই, জাদুতেও ধরে নাই, এমনি ভয় পায়, এ মনে করে যে শত্রুরা তারে জাদু করে, কিন্তু বাস্তবে কিছুই করে নাই, তো তখন তো আর আপনি এই চিকিৎসা করলে তার কোনো উপকার হবে না, তখন তো আপনার বদনাম হবে। তো সেক্ষেত্রে আগে চেক করবেন যে আদৌ আসলে তার কিছু হয়েছে কিনা। তখন যে যদি দেখেন যে হ্যাঁ সত্যি কিছু হয়েছে, তখন আপনি চিকিৎসা করেন, জাদুর হলে জাদুর, জিনের হলে জিনের। আর যদি অন্য কিছু হয় তাহলে ছেড়ে দেন, যে আপনার ডাক্তারি সমস্যা, আপনি ডাক্তার দেখেন। তো এটা বের করতে হবে। এজন্য আমরা ইলমে আদাত সংখ্যা দিয়ে, ওই যে অনেক আগে শুনছেন না যে গণনা করে বলে দেয়। তো কিভাবে গণনা করে বলে কার কি হয়েছে ওটা শিখবেন, যে একজনকে দেখলো দেখে গণনা করে বলে দিল তার কি হয়েছে, ওই গণনাটা শিখতে পারবেন ইলমে আদাতের। সায়াত, আপনি গ্রহ নক্ষত্র দেখে বলতে পারবেন তার কি সমস্যা। ওয়াটার টেস্ট, পানি মাধ্যমে তাকে বুঝাইতে পারবেন তার কি সমস্যা। এটা অনেকগুলো পরীক্ষা করা যায়, খাওয়াইও করতে পারেন, দেখাইও করতে পারেন পানির ভিতরে। স্মোক টেস্ট, আপনি কোনো কাগজে নকশা লিখে পোড়াইয়া এটার ধোয়া কোন রকমের ঘ্রাণ আসতেছে সেটাতেও আপনি টেস্ট করতে পারবেন। আপনি সেলফ ডায়াগনোসিস, আপনার নিজের জন্য কীভাবে চেক করবেন আপনার কিছু হয়েছে কিনা। তারপর রুকায়া টেস্ট, আয়াত পড়ে রোগীর কি রিয়াকশন হচ্ছে, সে কান্নাকারি করছে না অজ্ঞান হয়ে যাচ্ছে নাকি হচ্ছে হাসাহাসি করছে, এটাতেও আপনি চেক করতে পারবেন। শর্ট মেজারমেন্ট, আপনি তার জামা, ব্যবহৃত জামা আপনি হচ্ছে নিবেন, মাপবেন, রুকাইয়া করে ফুদিবেন, পরে মাপবেন যে ছোটো বড়ো হয় কিনা, এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন। হাজিরাত ছাড়া ডায়াগনোসিস করতে পারবেন। স্বপ্নযোগে ইস্তিখারা করতে পারবেন। কোনো রুগীর আসলে সিরিয়াস রুগী, তার সম্পর্কে বললেন এক রাত সময় দেন, আগামীকাল জানাবো, আপনি স্বপ্নের মাধ্যমে বিস্তারিত জানেন বলতে পারবেন। এবং বদনজর চেকিং, ডিম তেলের মাধ্যমে তার বদনজর আছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন। তো এই মডিউলটা খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি এই লাইনে সত্যিই কাজ করতে চান, তাহলে আপনার এগুলো সত্যিই সঠিকভাবে জানতে হবে, যাতে মানুষকে বুঝাইতে পারেন এবং আপনি নিজেও কনফার্ম হইতে পারেন যে আদৌ আসলে রোগীর কী সমস্যা। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে আমি এগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। আপনারা এই যে 3টা মডিউল নিয়ে কথা বললাম, এগুলো বুঝছেন আমরা কি শেখাচ্ছি, মানে এই 3 মডিউলে। আচ্ছা, তো আমরা চতুর্থ মডিউলে যে বিষয়গুলো শিখবো, চতুর্থ মডিউলে শিখবো হাজিরাত। এইটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এই হাজিরাটা হচ্ছে আপনি কাউকে দেখাইতে তেমন পারবেন না, হ্যাঁ পারবেন কিছু কিছু। আর এইটা হলো আপনি নিজে, এটা হচ্ছে কেমন রোগ নির্ণয়, তাশখীস হচ্ছে রোগ নির্ণয় করলেন, এটা হচ্ছে বেসিক। আর হাজিরাত হলো আপনি রোগ নির্ণয় করবেন এমনভাবে যে একদম সিরিয়াস রোগ নির্ণয়। এটা কেমন আমি আপনাকে দেখাই, এটা কোন কাজে লাগতেছে। ধরেন আপনি কাউকে আসলো, আপনি তাকে হচ্ছে পানি খাওয়াইলেন রুকাইয়া করে, তো পানি তার কাছে তিতা লাগলো অথবা মিষ্টি লাগলো অথবা দুর্গন্ধ আসলো, অথবা আপনি তার কোনো একটা সুতা মাপ দিলেন, ছোটো হইলো বা বড় হইলো, বা আপনি তার কিছু করলেন, মানে আপনি তাশখীস করলে রোগ নির্ণয় করলেন। এখন সে বলবে যে আমার যে জাদু করছে, জাদু কে করছে সে নাম বলে দেন, তা জাদু কোন জায়গায় আছে সেটা বলে দেন। মানে এই যে বিষয়গুলো জানতে চাবে, বা এইগুলা জিনে ধরছে কোথায় ধরলো, কীভাবে ধরলো, কে ধরলো, নাম কি, জাত কি, গোত্র কি, এনিথিং, এই যে বিষয়গুলো জানতে চাবে। আর এখনকার মানুষ এইগুলি জানতে চায় যে আমার তো জাদু করছে, বুঝলাম কে করছে, কোথায় আছে জাদুর বস্তু। আর এইগুলো তারা আপনি তাশখীসের রোগ নির্ণয়ের মাধ্যমে বলতে পারবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার হাজিরাত লাগবে, যার মাধ্যমে আপনি বিস্তারিত জানতেও পারবেন নিজে এবং তাকে বলতে পারবেন। তো এটাকে বলা হয় হাজিরা, যেটা আপনি ডিটেল পাবেন তথ্যগুলা, যে তার আসলে কি সমস্যা, কিভাবে কি কেন কিভাবে বিস্তারিত, এটাকে বলা হয় হাজিরাত। এটাও রোগ নির্ণয়ের একটা পদ্ধতি। তো এটা হলো আপনি শিশুদের মাধ্যমে করতে পারবেন। শিশুদের হাতের নখের মধ্যে আপনি মোয়াক্কেল বা জিন হাজির করে বিস্তারিত দেখে বলতে পারবেন বা তাকে দেখাইতেও পারবেন। আয়নার ভিতরে আপনি দেখাইতে পারবেন রোগীর কি হয়েছে, বিস্তারিত জানতে পারবেন। মোমবাতির ভিতরে আগুনের মধ্যে আপনি মোয়াক্কেল এনে দেখতে পারবেন, দেখাইতে পারবেন। পানির বাটির মধ্যে হাজিরাত করে আপনি বিস্তারিত জানতে পারবেন। সূরা ইয়াসিনের হাজিরাত করে জানতে পারবেন, সূরা জিনের হাজিরাত করে জানতে পারবেন, বার হাতিয়ার মাধ্যমে হাজিরাত করে জানতে পারবেন, বুড়ো আঙ্গুলের মধ্যে আপনি হাজিরাত করে জানতে পারবেন, কাশফের মাধ্যমে চোখ বন্ধ করে আপনি জানতে পারবেন, স্বপ্নের মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং এই জানাটা হচ্ছে বিস্তারিত, মানে এই রোগীর আসলে ডিটেল কি হয়েছে, কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, কে করছে না করছে, কোথায় থেকে জিনে ধরছে, কি করছে, এমনকি চিকিৎসার কি করতে পারবেন, আপনি পারবেন কিনা, এর এর সুস্থ হবে কিনা, এভরিথিং হচ্ছে আপনি হাজিরাতের মাধ্যমে হলো জানতে পারবেন। এবং এই বিষয়গুলো আপনি কিন্তু এখানে শিখতে পারবেন। আচ্ছা, তারপরে পঞ্চম মডিউলে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হলো জিন ছাড়ানো। তো
তো এইখানে আমরা জিন ছাড়ানোর জন্য 10টা মেথড আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত হচ্ছে আজরাইলি আজিমত, জিন পোড়ানোর জন্য। যে কিছু জিন আছে যে আপনি একটা কথা মনে রাখবেন, যে সিফলি জিনই তো মানুষটা ধরে, নুরি জিন তো আর কেউ ধরে না বা ক্ষতি করে না। তো সিফলি জিন মানে হলো শয়তান জিন। এখন শয়তান জিনরে আপনি যত যাই বোঝান এ কিন্তু মানবে না দিন শেষে। এবং সবচেয়ে বড় কথা, এরা 100-র মধ্যে 102টা মিথ্যা কথা কয়। আপনি বলবেন যে চলে যায়, হ্যাঁ বললো যে মারামারি করলেন আর শাস্তি দিলেন, বললো যে হ্যাঁ আমি চলে যাইতেছি, তো দেখবেন যে ওই সময় গেল, বাড়ি যাবে, 15 দিন ভালো থাকবে, তারপরে যাই দেখবেন যে আবার চলে আসছে। তো বদনাম হবে আপনার। গেছিলাম ইসির কাছে, কবিরাজের কাছে, সে ছাড়াই দিয়েছিল, 15 দিন পর আবার চলে আসছে। ও তো মনে করেন আপনার কথা শুনে না, মানে ও তো ওয়াদা দিয়ে চলে যাবে, ও আবার মনে করেন চলে আসবে, কিছু করার নাই আপনার। তো মনে করেন যে ওরা 100-র মধ্যে 102টাই মিথ্যা কথা কয়, এমনি ওরা হলো শয়তানের চেলাফেলা বুঝেনি। তো ওরা জীবনেও আপনার হাসা কথা কবে না। তো ওরা যত যায় ওদের দেখ, ওদের দিন শেষে বন্দি না করলে বা পুড়াইয়ে না দিলে বা জবাই না করলে, না মেরে না ফেললে, ওদেরকে আপনি আসলে তেমন ভালো কিছু করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে রুগী যদি সম্পূর্ণ সুস্থ সত্যিই করতে চান, তাহলে ওকে নয় বন্দি করতে হবে, নাহলে ওরে জ্বালাই দিতে হবে, আর নাহলে ওরে মেরে ফেলতে হবে, এর একটা করতে হবে আপনার। তো আপনি আজরাইলি আজিমত দিয়ে জিন পড়াইতে পারবেন, বোতলবন্দি করতে পারবেন, জিত কয়েদ করতে পারবেন জেলখানায়, সূরা ইয়াসিন দিয়ে আপনি তাকে শাস্তি দিতে পারবেন, আজান দিয়ে আপনি শাস্তি দিতে পারবেন, নিমের ডাল দিয়ে আপনি শাস্তি দিতে পারবেন, আগুন এবং পানি দিয়ে তাকে শাস্তি দিতে পারবেন, কসম দিয়া কোনভাবে কসম দিলে সে আসলে আসবে না, আর শরীরে প্যারেক মেরে বন্ধ করে দিতে পারবেন, লোবানে ধোয়া দিয়ে চিকিৎসা করতে পারেন, মুসলিম দিনদের দাওয়াত দিয়া, মোয়াক্কেলদের দাওয়াত দিয়ে তাদের হাওলায় ছাইড়ে দিতে পারবেন, যে আপনারা ব্যবস্থা করেন, এ তো খুব জটিল। তো এইভাবে আপনি জিনের চিকিৎসাগুলো করতে পারবেন এবং এই ডিটেলগুলো শিখতে পারবেন। 6ষ্ঠ মডিউলে আপনি যে বিষয়গুলো শিখতে পারবেন সেটা হলো খুবই জবরদস্ত, আমাদের সবার জন্য প্রয়োজন, যেটা জিনের রোগীর চেয়ে যেটা বেশি আমাদের জন্য দরকার, সেটা হলো জাদু এবং বদনজর কাটা। আপনারা হয়তো মনে করেন জাদুই সবচেয়ে বেশি, আমাদের সমাজে সবচেয়ে বেশি হচ্ছে আপনার বদনজর। এখন বদনজরে মানুষ কিছু মনেই করে না, যার কারণে বদনজরকে কোনো চিকিৎসা করে না। কিন্তু বদনজরের কারণে যে কি কি হইতে পারে, এইটা যদি আপনি বদনজরের সম্পর্কে একটু পড়াশোনা করেন, তাহলে বুঝবেন যে আসলে বদনজরের দ্বারা কি কি সম্ভব, এবং আমাদের সমাজের মানুষ আসলে কি পরিমাণ বদনজরগ্রস্ত রোগী আছে, সে নিজেও জানে না যে সে আসলে বদনজরগ্রস্ত, কিন্তু বাস্তবে সে এটা সাফার করে যাইতেছে। তো আপনি এই বদনজরগুলো আপনি কাটতে পারবেন এবং এই জাদুগুলো আপনি কাটতে পারবেন। তো এগুলো কাটার জন্য আমরা 10টার মতো মেথড রেখেছি। প্রথমত 7 মুভ ইন কিওর, সূরা ইয়াসিনের মাধ্যমে আপনি জাদু কাটতে পারবেন শক্তিশালীভাবে। ডিম দিয়ে আপনি জাদুকে চুষে নিতে পারবেন এবং এটা দেখাইতে পারবেন রোগীরে। এবং পেপার বার্নিং, আপনি হচ্ছে কাগজের মাধ্যমে আপনি মরিচ দিয়ে পোড়াই আপনি জাদু কাটতে পারবেন। সূরা ইখলাসের মাধ্যমে পুরাতন, ধরেন 20 বছর 30 বছরের জাদু, আপনারা হয়তো জানেন না যে একজন রোগী কিন্তু 10-20 বছর একটা জাদু নিয়ে, 20-50 বছর একটা জাদু নিয়ে জীবনযাপন করতেছে, জানেও না। তো এই বানের অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন সংসার বান যেগুলা, সেটা মনে করেন এমন হয় এক পুরুষের মাধ্যমে আর এক পুরুষ মানে এই জাদু নিয়ে জীবনযাপন করতেছে। মানে আপনার দাদার উপর জাদু ছিল, আপনার দাদা মারা যাওয়ার পর আপনার বাবার উপর আসছে, বাবা মারা যাওয়ার পর আপনার উপর আসে জাদু, আপনারা জানেন না। এখন জাদুর জন্য কী কী হইতেছে, এটা যদি আপনি নিজে বুঝতে পারেন যে কী কী ক্ষতি হচ্ছে, তখন বুঝবেন। এবং পরীক্ষা করে যদি আপনাকে দেখানো পসিবল হয়, তখন আপনি বুঝবেন যে জাদু আছে আপনার উপর, নাহলে আপনি বিশ্বাসও করবেন না যে আপনার উপর জাদু আছে। এখন এই জাদুগুলো তো ভয়ানক, এই জাদুর তো কোনো তাবিজ কবজ এখন আর পৃথিবীতে নাই মনে করেন, তো এগুলো কাটবেন কীভাবে? তো সেই ক্ষেত্রে হচ্ছে এই পুরানোগুলো আপনি সূরা ইখলাস দিয়ে কাটতে পারবেন, তবে এটা উল্টাভাবে। তো এইটা হয়তো অনেকে করতে চাবেন না, তো এইটা হচ্ছে একটা কঠিন জাদু কাটার বিষয়। তারপরে লৌহে মুয়াজ্জাম, ধাতব নকশা দিয়ে কাটতে পারবেন। একসাথে 53 জন রোগী আপনি একসাথে কাটতে পারবেন। ঢেঁড়স দিয়ে আপনি হচ্ছে ঢেঁড়সের পানি এবং ভেষজ দিয়ে রুহানি কৌশল দিতে পারবেন। রজাত, যে একটু আগে বলছিলাম যে আপনি যদি উল্টাপাল্টা বই পুস্তক দেখে বা কোনো এজাজত ছাড়া, গুরুর অনুমতি ছাড়া আপনি আমল করেন এবং হেসার ছাড়া, তাহলে যদি আপনার এটা রজাত হয়, উল্টে আসে, তখন আপনি তো নিজেই ধ্বংসগ্রস্ত হবেন। ধরেন একজনকে আপনি শত্রু ধ্বংসের আমল করতেছিলেন, তখন দেখা গেলো ওইটা আপনার উপরই চলে আসলো, বা আপনি কারো বিশ্বাস করতেছেন, দেখা গেলো আপনারই পরিবারের হাতে আপনার বিশ্বাস হয়ে গেলো, কেমন লাগবে? তখন তো আপনি নিজে বিপদে পড়ে যাবেন। তখন রজাত কাটবেন কিভাবে? এটা তো জাদু কাটা দিয়ে আপনি রজাত কাটতে পারবেন না। তখন এই যে রজাত কাটার জন্য আপনাকে আমল করতে হবে। তো এই রজাত কাটা শিখবেন। এবং বদনজর ধ্বংস করা, ফিটকারির মাধ্যমে আপনি বদনজর কীভাবে ধ্বংস করবেন, এই বদনজর দিয়ে কিন্তু, বদনজরের কারণে মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায়, ডাক্তারের রোগ খুঁজে পায় না, এটা কিন্তু খালি জাদুর কারণে হয় না, বদনজরের কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে যাবেন, প্রচুর দুর্বল হয়ে যাবেন, তারপরে মনে করেন যে ব্যবসা বাণিজ্যে বন্দিশ লেগে যাবে, আপনার কোনো আয় রোজগার কমে যাবে। তো এগুলো কিন্তু বদনজরের কোনো সম্ভব।
তো এইটা কিন্তু জাদু কাটলে এবারে কিছু কোনো ভালো হবে না। দেখবেন যে রুগীর আপনি জিন ছাড়াই দিতেছেন, জাদু কেটে দিতেছেন, সুস্থ হচ্ছে না। তার তো আছে বদনজর, আপনি বদনজর কাটতেছেন না। তো বদনজর না কাটলে কিন্তু সুস্থ হবে না। তো বদনজরের জন্য আপনি করতে পারবেন। তারপরে সিফলি জাদু কাটা, যেগুলো নাপাক জাদু, যেগুলো কুফুরি কালাম বলতেছেন আপনারা। তো এই কুফুরি কালামের যে জাদুগুলো আছে, নাপাক একদম জঘন্য যেগুলা, এগুলো আপনি কীভাবে কাটবেন সেগুলো আপনি শিখতে পারবেন। পরবর্তীতে আমরা মডিউল 7-এ, যেটা নিয়ে আসলে অনেকের আসলে তীব্র আকাঙ্ক্ষা এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশে আসলে এগুলো নিয়ে মানুষ শিখাইতে চায় না। যতগুলো মুদাব্বির আছেন, মুদাব্বির ভাইরা শুধু শিখতে পারেন হচ্ছে কীভাবে জিন ছাড়াইতে হয়, কীভাবে জাদু নষ্ট করতে হয়, হালকা পাতলা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নিয়ে টুকটাক কাজ করেন। তাছাড়া তো সবাই শিরক বিদাত কুফর দিয়ে একগুলো বাদ দিয়ে দিচ্ছেন, আর এগুলো কেউ শিখায়ও না। তো যার কারণে আপনারা শুধুমাত্র জিন এবং জাদু নিয়ে কাজ করতে পারেন, আর অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন না। তো সেই এবং কেউ শিখাইতে চায় না। তো আমরা এই যে 7 নম্বর থেকে যে মডিউলগুলো নিয়ে কথা বলতেছি, এইগুলা খুবই রেয়ার এবং গুরুমুখী বিদ্যা। এগুলো আপনি সহজে কোনো বই পুস্তকেও পাবেন না, কোনো ইউটিউব চ্যানেল ওইগুলো পাবেন না, এবং কেউ আপনাকে শিখাইতেও চাবেন না কোনো উস্তাদে, টাকা দিলেও না। তো সেই ক্ষেত্রে মনে করেন এই বিষয়গুলো হচ্ছে আপনি যেই গোপন যে গুরুমুখী গুপ্তবিদ্যা, সেগুলো শিখতে শুরু করবেন 7 নম্বর মডিউল থেকে, যেখানে চিনি পড়ার মাধ্যমে আপনি কীভাবে বশীকরণ করবেন, সিরিয়নি পড়ার মাধ্যমে আপনি কীভাবে বশীকরণ করবেন, মাছ দিয়ে কীভাবে বশীকরণ করবেন। মাছ এমন একটা বশীকরণ যেটা বিষের মতো কাজ করে। মনে করেন যে আপনি যদি এই বশীকরণটাকে এরপর চালান, অল্প সময় লাগবে এই বশীকরণটা হইতে, এবং এটা এত শক্তিশালীভাবে হবে সহজে আপনি কাটতে পারবেন না। তো মাছ দিয়ে কীভাবে আপনি হচ্ছে বশীকরণ করবেন, কলিজা, খাসির কলিজা এবং সুই দিয়ে কীভাবে আপনি বশীকরণ করবেন, ছবি দিয়ে এবং সুই দিয়ে কীভাবে আপনি বশীকরণ করবেন, শুধু ছবি থাকলেই হচ্ছে আপনার। মোমবাতি দিয়ে আপনি কীভাবে বশীকরণ করবেন, মহান এইটা এমন বশীকরণ যে এইটা হচ্ছে বার হাতিয়ার নাম যদি কেউ শুনে থাকেন তাহলে সে বুঝবেন। আমালিয়াত জগতের যেমন কোরআন শরীফের হচ্ছে উম্মুল কোরআন হচ্ছে সূরা ফাতিহা, এবং আপনার আমালিয়াতের জগতে যত দোয়া কালাম আছে এর উম্মুল মনে করেন আমালিয়াত হচ্ছে বারহাতিয়া। এখানে 28টা নাম আছে সুরিয়ানি ভাষায়, অনেক পুরানো। সেই ইসের আপনার বাবেল শহরে যখন হয়েছে হারুত মারুতের, যখন আপনার হচ্ছে জাদুগুলো আল্লাহ পাক পরীক্ষার জন্য নাজিল করছিলেন, ওই সময়ের থেকে যে বারহাতিয়া নামে হচ্ছে আপনার 28টা নাম আছে মুয়াক্কিলের। এইগুলো দিয়ে একটা এবারত আছে, এইটা দিয়ে একটা আপনি বশীকরণ করতে পারবেন। এই বশীকরণটা এরকম যে আপনি মুয়াক্কিলদেরকে, এরা মহান শক্তিশালী মুয়াক্কিল, এবং এদেরকে এমন অনুমতি দেওয়া হয়, এমনভাবে আদেশ দেওয়া হয় যে যতক্ষণ পর্যন্ত এই কাজটা না করে দেবা তোমরা, তোমাদের কোনো মুক্তি নাই। যদি বুঝতে পারেন যে এটা আসলে কতটা শক্তিশালী ওরা কাজ করবে, এটা আপনাকে করেই দিবে। তারপরে হচ্ছে ডিম পোড়াই, আপনি কীভাবে ডিম গরম করে চুলার মধ্যে দিয়ে আপনি হচ্ছে বশীকরণ করবেন, কাপড় পোড়ানোর মাধ্যমে করবেন, ঘুম হারান করা, সূরা নাচ দিয়ে আপনি বন্দিশ মেরে দিতে পারেন, যে সে প্রেমিক প্রেমিকা বা যেই হোক বন্দিশ লাগবে ঘুমের উপরে, সে ঘুমাতে পারবে না। আয়নার মেথড, চেহারা দেখানো, আপনি আয়না দিয়ে আপনি বশীকরণটা করতে পারবেন। এগুলো হচ্ছে বশীকরণের। এর মধ্যে যেমন একটাই যদি আপনি মোটামুটি শিখতে পারেন, তাতেই তো আপনি যে কাজ করতে পারবেন এই অন্য কেউ করতে পারবে না। তারপরে রয়েছে হচ্ছে আপনার বিচ্ছেদ, 8ম মডিউল। এখানে আপনি যে বিচ্ছেদগুলো শিখবেন এক খুবই দুর্দান্ত। প্রথমত সূরা লাহাবের মেথড শিখবেন, লাহাব দিয়ে কীভাবে বিচ্ছেদ করবেন, পুরানো কবরের মাটি দিয়ে কীভাবে বিচ্ছেদ করবেন, বাদুর পুড়িয়ে ছাই দিয়ে কীভাবে বিচ্ছেদ করবেন। এটাতে বিচ্ছেদও করা যায়, আবার হচ্ছে ভালোবাসার আমূল বশীকরণও করা যায়। তারপরে আপনি হচ্ছে লেবু এবং দই দিয়ে কীভাবে করবেন, কুকুরের লোম দিয়ে কীভাবে করবেন, এটার সাথে কুকুরের লোম এবং বিড়ালের লোম দিয়ে করতে হবে আপনার। কাকের পালক দিয়ে কীভাবে বিচ্ছেদ করবেন, শনি মঙ্গলবারে কীভাবে আপনি বিচ্ছেদ করবেন, কাগজের পুতুল দিয়ে কীভাবে আপনি দাফন করে বিচ্ছেদ করবেন, তাবিজ আগুনে পোড়ায় বিচ্ছেদ করবেন, এবং সূরা ফিল উল্টা দিয়ে আপনি হচ্ছে কীভাবে বিচ্ছেদ করবেন, সেই বিষয়গুলো শিখবেন। বুঝতেই পারছেন এগুলো কত খতরনাক এবং ভয়ানক জিনিস। তারপরে হচ্ছে শত্রু ধ্বংস, অবশ্যই ডিফেন্সের জন্য আপনি এগুলো দিয়ে মানুষ মারার জন্য আপনি ব্যবহার করবেন না। এটা হচ্ছে আপনি ডান্সিং দ্য অপ্রেসার, এটা শিখবেন। মৃত্যুবান শামা খাসবান শিখবেন। লালমঙ্গল আহমার জিন আপনি চালান দিয়ে কীভাবে ধ্বংস করবেন সেটা শিখবেন। সূরা ফিল দিয়ে আপনি কীভাবে করবেন সেটা শিখবেন। জ্বর চালান করতে পারেন শত্রুর উপরে, আপনি ঘর ধ্বংস করা, মাটি পড়া শিখতে পারবেন। হুমা জাতি গায়েবী চড় মারতে পারবেন। ঘুম হারাম করা, আপনি বান মারতে পারবেন। প্যারালাইসিস শরম শত্রুর জন্য করতে পারবেন। ব্লাড প্রেশার বৃদ্ধি, এগুলার হচ্ছে আপনি বান মারতে পারবেন। পরবর্তীতে আপনি বন্দিশ মারা, এইটা নিয়ে কিন্তু অনেকেই জানেনই না যে বন্দিশ জিনিসটা কি, আর এগুলো তো কেউ শিখাবেই না আপনার, আর এগুলো ম্যাক্সিমাম মানুষ জানেই না বন্দিশ জিনিসটা। আর বন্দিশের অনেকে চিকিৎসাও করে না, মানে অনেকেই তো আপনারা আছেন বন্দিশের চিকিৎসাও করে না, বন্দিশ সম্পর্কে অনেকেই জানেই না জিনিসটা। সেটা হচ্ছে বন্দিশ মানে হচ্ছে কি, বন্দিশ হচ্ছে আপনি কোনো একজনের কোনো একটা কাজকে বন্ধ করে দিলেন। সেটা যেমন বিয়া বন্ধ নাম শুনছেন, বিয়া বন্ধ করে দিলেন, বা আয় রোজগার বন্ধ করে দিলেন, বা কেউ আমলের তাসির বন্ধ করে দিলেন, বা কোনো একটা কবিরাজের তন্ত্র শক্তি বন্ধ করে দিলেন, কে এর গলা বন্ধ করে দিলেন। মানে
এইটা একদম একটা সুর আগা মানে অস্ত্র বন্ধ করাতে, সুর আগা বন্ধ করাতে জাহাজের চলাচল বন্ধ করা যায়। এবং এটা একটা বিশাল চ্যাপ্টার দুনিয়াতে। তো এইটা কিভাবে করবেন, এখানে আপনি শিখবেন 10টার মতো নুক্তাবিহীন অক্ষর দিয়া। কোরআন শরীফে যে আপনার 28টা হরফ আছে, আলিফ বা তা আছে এগুলার, এর ভিতরে আপনার 14টা অক্ষর আছে যেগুলোর নুক্তা নাই। তো এই নুক্তা নাই অক্ষরগুলো খুবই পাওয়ারফুল, এগুলো দিয়ে এই বন্দিশের কাজগুলোই করে পৃথিবীতে। তো এইগুলো দিয়ে আপনি কিভাবে আসলে বন্দিশ মারবেন, যে কোনো বন্দিশ, কীভাবে জবান বন্দির জন্য প্যারাক বন্দিশ মারবেন, বাঁশের আমল জাদুরত করার জন্য সফর এর বিদেশ যাওয়া বা সফরে যাওয়া বন্দিশ মিম অক্ষর দিয়া, বিয়ে বন্দিশ, গম বন্দিশ, সুতাবড়া, কারবার বন্দিশ মানে কারো ব্যবসা বন্দিশ দিয়ে দিলেন, তো সম্পর্কে বন্দিশ, পরকীয়া রোধের জন্য কণ্ঠ, যারা গান বাজনা গায় আপনি কণ্ঠ বন্দিশ করতে পারেন। এবং গাড়ি বা মেশিন বন্ধ করে দিলে চলবে না। তো এগুলো আপনি মারতে পারবেন। 11 নম্বর মডিউলে আসবে যেটা, সেটা হচ্ছে খুবই একটা গুপ্তবিদ্যা, গোপন, যেটা নিয়ে আসলে ম্যাক্সিমাম মানুষ জানেই না। আমার মনে হয় না এখানকার কেউ জানে না, আমি এতটুকু বলতে পারি। সেটা হলো ইসরালে হাতিফ, টেলিপ্যাথি। যেটা এটা হয়তো শুনছেন টেলিপ্যাথি, কিন্তু ইসরালে হাতিফকে এটা জানেন না। এটা হচ্ছে আপনি এখানে বসে আপনার শত্রু অথবা মিত্র কারো কাছে সংবাদ পাঠাইতে পারবেন মনের মাধ্যমে। আপনি এখান থেকে কোনো সংবাদ, সেটা ভালো হোক খারাপ হোক, ভয় দেখানোর জন্য, ভালোবাসার জন্য, আপনি কোনো সংবাদ কারো অন্তরে পাঠাই দিতে পারবেন। তো এটাকে বলা ইসরালে হাতিফ। তো এটা আপনি করতে পারবেন 10ভাবে। ইয়াক্কা হারু দিয়ে কারো ভয় দেখাইতে পারবেন, কারো অন্তরে আপনি এখানে বসে ভয় তৈরি করে দিতে পারবেন আপনার বিরুদ্ধে, বা অন্য কারো বিরুদ্ধে ভয় তৈরি করে দিতে পারবেন। সূরা কাফিরুনের মুয়াক্কেলে আপনি প্রেরণ করতে পারবেন কারো বিরুদ্ধে। দূরে কোনো জায়গায় হাত মারার মাধ্যমে, মাটিতে হাত মারার মাধ্যমে কোনো বার্তা দিতে পারবেন কারো মনের মধ্যে। ভূমিকম্প আপনি তৈরি করতে পারবেন সূরা জিলজাল। কিন্তু এটা এত সহজ না আপনার মনে করতেছেন যতটা। এগুলোর জন্য আসলে জাকাত দিতে হয়। আসলে এই শক্তি যদি অর্জন করতে পারেন, তাহলে আপনি ভূমিকম্প নিজে তৈরি করতে পারবেন। হুর কর এটা মোমবাতিতে করতে পারবেন। কারো স্বপ্নের মধ্যে আপনি সিংহ, বাঘ, ভাল্লুক এগুলোতে ভয় দেখাতে পারবেন। তারপরে কানে আওয়াজ দিয়া, দূর থেকে আপনি আওয়াজ দিয়ে তাকে ভয় দেখাতে পারবেন। আবা সাইদ নামে এক ধরনের জিন প্রেরণ করে তারে আপনি যে কোনো ধরনের ভালোবাসার জন্য বা শত্রু ধ্বংসের জন্য কাজ করাইতে পারবেন। স্বপ্নে যোগে কাউকে বার্তা দিতে পারবেন, গায়েবী থাপ্পড় মারতে পারবেন। এগুলো হলো এক ধরনের চালান বিদ্যা বলতে পারেন। এগুলো দিয়ে আপনি এখানে বসে এক জায়গায় এক জিনিস পাঠাইতে পারবেন, এক ধরনের মুয়াক্কেল বা জিন, এগুলোর মাধ্যমে আপনি কাজ করাইতে পারবেন। আর 12 নম্বর যেটা, সেটা আমাদের আমিল যারা এই তদবির জগতে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা, যেটা এটা কোনো রোগীর জন্য না, এটা আপনার আমার জন্য। সেটা হচ্ছে আপনার আমিলের সৎকা এবং শক্তি বৃদ্ধির জন্য। তো এইটা কিভাবে করবেন, সেটা হচ্ছে যে আপনারা আমিল হিসাবে কি কি ধরনের সৎকা আপনারা দিবেন নিজেদের সুরক্ষার জন্য। সৎকা বলতে দান সৎকার কথা বলতেছি, কিন্তু এইটা আসলে এমনি মানুষকে না, আপনার মোয়াক্কেল জিনদের। এটা আপনি হিন্দু ধর্মে যদি বলে ভোগ বলবেন, কিন্তু বাস্তবে মুসলিম ধর্মে আমরা এটাকে সাদকা বলতেছি আর কি। যদি আপনি অন্য ধর্মে চিন্তা করেন এক ধরনের ভোগ বলতে পারেন। তো রোগীর জন্য কী ধরনের ভোগ বা সাদকা দিবেন, সেইটা জিনদের জন্য মিষ্টির সৎকা কীভাবে দিবেন, তারপরে মান্দ্রা আলী শক্তি বৃদ্ধির জন্য কীভাবে নিজের শক্তি বৃদ্ধি করবেন, ইস্তিমাত বা আরোয়া এটা কীভাবে করবেন, মুরগি পোলাও জিনদের যারা কাজ করার জন্য তাদেরকে মুরগি পোলাও দিয়ে কীভাবে কাজ করাবেন, দোয়াই কাজাই হাজাত এটা নিয়ে কীভাবে, হিজবুল রুহানিয়াত কীভাবে বৃদ্ধি করবেন, হিজবুল ভারতিয়া রিজিক বৃদ্ধির জন্য কীভাবে কাজ করবেন, রুহানি কালি কীভাবে তৈরি করবেন তকসার তাবিজ লেখার জন্য। এই বিষয়গুলো হচ্ছে আপনি এই 12 মডিউলে শেষ করবেন। তো মোটামুটি একটা অ্যাডভান্স, একদম বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনার তদবির জগতে যা যা প্রয়োজন হবে, আমার মনে হয় এভরিথিংই আপনাদের কভার করা হয়েছে মডিউলের মাধ্যমে। এবং এই প্রত্যেকটা জিনিস হচ্ছে গুরুমুখী, কোনো ধরনের বই পুস্তক বা ইউটিউবের কোনো, বা আপনি এইগুলো কোথাও আপনি খুঁজে পাবেন না। যখন আপনি শিখবেন এগুলো রকেটের মতো কাজ করবে, আপনার আগুনের মতো, যদি আপনি নিয়মকানুন মেনে কাজ করতে পারেন। এখন এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কি না, আমি মডিউল নিয়ে যে আপনাদের সাথে কথা বললাম, কারণ অনেকেই আছেন ইসলামিক ইথিক্স নিয়ে কথা বলবেন, ওই জায়গায় আমি আপনাদেরকে একটু কথা বলে দেই। এইখানে দেখেন আমরা একটা বিষয় বলতেছি ইথিক্সের জায়গায়, কারণ এর মতো কিছু জিনিস আছে আসলেই ইথিক্যালি ঠিক না। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমি সতর্কতার জন্য বলে দেওয়া যে এই বিদ্যা শুধুমাত্র আত্মরক্ষা ও হালাল উদ্দেশ্যে ব্যবহারযোগ্য। আপনি যদি এটা যদি মিস ইউজ করেন, এটার জন্য আপনি পুরো নিজে দায়বদ্ধ থাকবেন, এর জন্য অন্য কেউ দায়বদ্ধ থাকবে না। এখন মনে করেন যারা রাকি আছেন তারা তো এটার সাথে দ্বিমত করবেন, কারণ এখানে কিছু জিনিস আছে হচ্ছে ইসলাম বৈধতা দেয় না, কিন্তু সেটা আপনি নিজে চাই, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। আল্লাহ পাক যেগুলো যে আপনার হারুত মারুতকে পৃথিবীতে প্রেরণ করছে, তাদেরকে পাঠাইছিল হচ্ছে আপনার ইসের জন্য,
পরীক্ষার জন্য। এখন এটা হচ্ছে আপনি শিখবেন কোন কাজে ব্যবহার করবেন, এটা আপনার উপর পরীক্ষা। আপনি যদি এটাকে সহ্য করতে পারেন যে ভাই এগুলো শিখে আমি ভালো কাজে ব্যবহার করতে গেলে করবো, নাহলে করবো না, আমি শিখলাম ডিফেন্সের জন্য, তাহলে কি শিখতে পারেন। কিন্তু যদি মনে করেন যে শিখার পরে আপনি এইটাকে কন্ট্রোল করতে পারবেন না, যে এটা দিয়ে আপনি গুনাহের কাজ করবেন, তাহলে এটা আপনার জন্য ক্ষতিকর, তো এটা আপনার শেখা উচিত হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে এটা পরীক্ষা স্বরূপ। এখন আপনারা যারা মানে ইথিক্সের চিন্তা করেন, নৈতিকতার দিকে চিন্তা করেন, তো তারা আসলে এটা শিখবেন না। আর যারা মনে করেন যে হ্যাঁ আমি এটা শিখে রাখি ডিফেন্সের জন্য, যদি কখনো প্রয়োজন পড়ে হালাল পন্থায় আমি ব্যবহার করব, তাছাড়া আমি এটা ব্যবহার করব না, সেক্ষেত্রে আপনি শিখে রাখতে পারেন। এটা পুরোটাই আপনার উপর ব্যক্তিগত, এতে আমাকে কোনো দোষ দিতে পারবেন না। বুঝতে পারছেন সবাই? হ্যালো, লিখতে পারেন বুঝছেন কিনা সব কিছু। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা কোর্স মডিউলটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব। আপনাদের গ্রুপে আমি কোর্স মডিউলটা হচ্ছে দিয়ে দিব, আপনারা হচ্ছে এটা দেখতে পারবেন। আপনারা হচ্ছে এই কোর্স মডিউলটা হচ্ছে দেখতে পারবেন। তো এখানে আমরা সতর্কবার্তা দিয়ে রাখছি যে এই কোর্সে শেখানো সমস্ত আমল, নকশা এবং পদ্ধতি শুধুমাত্র আত্মরক্ষা, সেলফ ডিফেন্স, পরিবারের সুরক্ষা, ফ্যামিলি প্রোটেকশন এবং সম্পূর্ণ হালাল উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি রয়েছে। কোনো প্রকার ক্ষতি সাধন, অন্যায় কাজে ব্যবহার করলে তার দায়ভার সম্পূর্ণ ব্যবহারকারীর এবং এর রুহানি এজাজত বাতিল বলে গণ্য হবে। বুঝছেন? তো এইটা হচ্ছে আপনার উপর পুরোটাই নির্ভর করে। এখন এটা আপনি যদি ব্যবহার করে যদি ক্ষতিগ্রস্ত হন, সেটার দায় দায়িত্ব সম্পূর্ণটা আপনার উপরে। আচ্ছা, তো আজকে আমাদের প্রথম মডিউলের যে ক্লাস, আমরা তো মোটামুটি 1-2 মাসের মতো ক্লাস করব এবং সম্পূর্ণটাই বিনামূল্যে, এজন্য আপনাদের কোনো ধরনের হাদিয়া দিতে হবে না। একদম সম্পূর্ণ বলতে সম্পূর্ণ বিনামূল্যে, শুধু আপনি নিজ পরিশ্রম করে আমলগুলো করে অ্যাপ্লাই করতে পারবেন। শেখার জন্য আপনি কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তো আজকের ক্লাসে আমরা 10টার মতো হচ্ছে আমাদের মডিউলের ক্লাসের মেথড ছিল। আমরা আজকে 1টা বা 2টা নিয়ে আলোচনা করব, যেহেতু আজকে ওরিয়েন্টেশন ক্লাস। তো আমরা 1টা-2টা নিয়ম নিয়ে আলোচনা করি। তো প্রথমত হচ্ছে আমরা মানে নিজেদের হেফাজতের আমল যদি শুরু না করে এই আমলগুলোতে ঢুকে পড়েন, অনেকেই আছেন আমি জানি যে আপনারা অনেকেই মনে করেন যে আমি শুধু বশীকরণ শিখবো বা বিচ্ছেদ শিখবো বা শত্রু দমন শিখবো, এই জন্যই চিন্তা ভাবনা করতেছেন। কিন্তু এইগুলো শেখার আগে নিজেকে প্রস্তুত না করে এইগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, শেখাটা কোনো কঠিন জিনিস না, এগুলো যদি অ্যাপ্লাই করেন তাইলে কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। হবে নিয়ে আমি বলতেছি না, কিন্তু আপনি যদি নিজেকে স্ট্রং না করে এগুলো যদি অ্যাপ্লাই করতে শুরু করেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন, রজাতের শিকার হতে পারেন। তো সেই ক্ষেত্রে আগে নিজের এবং নিজের পরিবারের সেফটি নিয়ে তারপরে এগুলো করেন, যাতে নিজের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথম থেকে শুরু করবেন। প্রথম আগে নিজের হেফাজতের আমলগুলো করে নেবেন, তারপরে হেসারগুলো ঠিকমতো করে তারপরে করবেন। তো আমাদের প্রথমে হেফাজতের আমলে বিসমিল্লাহ যেটা আছে, সেটা হচ্ছে মর্নিং ইভিনিং শিল্ড, সকাল সন্ধ্যার ঢাল তৈরি করতে হবে আপনার নিজের জন্য। তো এই আমলটি রুহানি জগতের এন্টিপাস, এটি ছাড়া কোনো আমিল নিরাপদ নয়। আপনি যদি এইটা না করে শুরু করেন এই দিকে, তাহলে আপনি কিন্তু একটা বিপজ্জনক ভয়ঙ্কর রাস্তায় ঢুকলেন, কোনো ধরনের হচ্ছে আপনার কিন্তু নিরাপত্তার কোনো ধরনের বেষ্টনী ছাড়াই, তাহলে যে কোনো সময় বিপদে পড়বেন। এবং এই ক্ষেত্রে এমন বিপদে পড়বেন যে মনে করেন যে আপনার আশেপাশে তো কোনো যোগ্য কোনো আপনি মুদাব্বির বা কোনো ধরনের এই রকমের শক্তিশালী মানুষ পাবেন না। তখন যায় আপনি এইগুলা কাটাবেন কি দিয়া? তখন তো আপনি নিজে ভালো কাজ করার জন্য, উপকার করার জন্য যায় নিজে বিশাল বিপদে পড়বেন। তো এই জন্য আপনি অবশ্যই হচ্ছে নিজের আগে সেফটি নেবেন। তো প্রথমত আমাদের প্রথম আমল কি? প্রতিদিন ফজর এবং মাগরিবের নামাজের পর কারোর সাথে কথা বলার আগে একনিষ্ঠভাবে 92 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এটা যে কোনো ছোটো বা বড় দুরূদ পড়া যাবে, তবে দুরূদ ইব্রাহিম যদি পড়তে পারেন উত্তম, আর যদি না পড়তে পারেন কোনো সমস্যা নেই। আপনি হচ্ছে এইটা হচ্ছে সকালবেলা এবং হচ্ছে আপনার সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে হচ্ছে আপনি পড়বেন। এবং এর সাথে কিন্তু আর একটা হচ্ছে আমল আপনাকে করতে হবে, ছোট্ট একটা আমল আপনাকে এর সাথে যুক্ত করে নিতে হবে। সেটা হচ্ছে আপনার এইটা করতে গেলে আমি দেখছি ম্যাক্সিমাম মানুষ আপনারা করবেন না। সেটা হচ্ছে 4313 বার আপনাকে এর সাথে একটা দোয়া পড়তে হবে, মানে সকালে এবং সন্ধ্যায়। এই আপনি আগে পরে হচ্ছে 92 বার দুরূদ শরীফ যখন পড়বেন, পড়ার পরে আপনাকে যেটা করতে হবে, একটা হচ্ছে আমলের সাথে আপনি ওই যে আপনারা ম্যাক্সিমাম মানুষ জানেন এই দোয়াটা, যেটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া সামিউল আলিম।
এইটা আপনাকে পড়তে হবে হচ্ছে 4313 বার করে। তো এইটা যদি আপনি করেন তাহলে আপাতত এই রাতে এবং দিনের মধ্যে আপনার কোনো ধরনের জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর, কোনো ধরনের রুহানি মাখলুক, সে যত বড় শক্তিশালী হোক, কোনো ধরনের ক্ষয়ক্ষতি আপনার আসলে করতে পারবে না। তো প্রথম যে আমল আপনাদেরকে করতে হবে, এটা কি বুঝতে পারছেন? আত্মরক্ষার জন্য আপনারা হচ্ছে প্রথম যে আমল, এটা হলো 3,313 বার আপনাকে পড়তে হবে। সরি, 4,313 বার। আমি লিখে দেই, আপনারা একটু নোট করেন, এগুলো নোট করার দরকার। 4,300 আপনার হচ্ছে 13 বার এটাকে আপনাকে পড়তে হবে। যেটা দোয়াটা আমি আচ্ছা গ্রুপে দিয়ে দেবানে, আমি এগুলো আপনাদের হ্যাঁ, প্রতিদিন আপনাকে সকালবেলা পড়তে হবে এবং রাতে পড়তে হবে। ফজরের নামাজের পর ওই বৈঠকেই আপনাকে 92 বার দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও হবে আপনার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনি হচ্ছে 92 বার পড়ে এই যে ছোট্ট একটা ইবারত, এইটা আপনি পড়ে আপনি উঠে যান এবং সন্ধ্যায়, তাহলে আপনাকে কোনো ধরনের কিছু ক্ষয়ক্ষতি করতে পারবে না। এইটা হলো বিষয়। হ্যাঁ, রেকর্ড থাকতেছে। না না, এটা আপনাকে 92 বারই পড়তে হবে ভাই। আপনি হচ্ছে 92 বারই পড়বেন, কম বেশি কেন করবেন? আমলের নিয়মে ভুল করলে তো রজাত হবে, তখন তো আপনি বিপদে পড়বেন। প্রথম আমল যদি বুঝে থাকেন, আমরা দ্বিতীয় আমল এবং তৃতীয় আমলটা দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো, পরে প্রশ্ন উত্তর নিব। তো আপনারা কি প্রথম আমলটা বুঝতে পারছেন? যদিও এটা আপনাদের কাছে কঠিন মনে হইতেছে, কিন্তু ভাই এই লাইনে কাজ করতে গেলে আপনাকে তো একটা ভালো প্রোটেকশন অবশ্যই নিতে হবে, নাহলে তো আপনি নিজে বিপদগ্রস্ত হবেন। আচ্ছা, 2 নাম্বার আমলে হচ্ছে আমরা যখন যাব, সেটা হচ্ছে আপনারা দেখাচ্ছি। 2 নাম্বার আমল নিয়ে আমরা যদি কথা বলি, 2 নাম্বার আমলটা হচ্ছে একটু সহজ আপনাদের জন্য হবে। সেটা হলো আপনি 24 ঘন্টার জন্য আপনি একটা হচ্ছে হেসার করে নিতে পারবেন নিজের জন্য, একটা শক্তিশালী হচ্ছে আপনি আয়রন ডোম তৈরি করে নিতে পারেন নিজের জন্য। কোনো ধরনের জিন, জাদু, রজাত, বন্দিশ, বদনজর, রুহানি কোনো মাখলুক আপনার যাতে কোনো ক্ষতি করতে না পারে, এবং কোনো ধরনের শারীরিক, মানসিক এবং রুহানি কোনো দিকেই কোনো ক্ষতি করতে না পারে। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে হচ্ছে 70 বার হচ্ছে সূরা আপনার হচ্ছে আয়াতুল কুরসি 70 বার আপনাকে পড়তে হবে। এটা কোন সময় আপনি পড়বেন? হচ্ছে এই তাহাজ্জুদের নামাজের সময়। তাহাজ্জুদের নামাজের সময় 2 রাকাত নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ না। এইটাই আলাদাই 2 রাকাত নফল নামাজ পড়বেন তাহাজ্জুদের ওয়াক্তে, রাত 11টা থেকে ফজরের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ের মধ্যে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপরে পড়বেন হচ্ছে আপনি 70 বার আয়াতুল কুরসি। সামনে 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানি নিয়ে আপনি হচ্ছে 70 বার আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ার পরে হচ্ছে আপনি এই 70 বার যখন পড়া হয়ে যাবে, তখন আপনি প্রথমে হচ্ছে বসা আছেন, নিজের পায়ে ফু দিবেন। তারপরে দিবেন হচ্ছে আপনার এই যে উরুতে আপনি যেখানে বসা আছেন জানু হয়ে, ওখানে দিবেন। তারপরে আপনার পেটে দিবেন, বুকে দিবেন। তারপরে হাতে দিয়ে সারা শরীর মাসে করে নেবেন, আর পানিতে ফু দিয়ে পানিটা খেয়ে ফেলবেন। তো এইটা করে যদি আপনি করেন, তাহলে কি হবে, আপনার হচ্ছে 24 ঘন্টার জন্য আপনার একটা হ্যাসার হয়ে যাবে শক্তিশালী। এই হ্যাসার 24 ঘন্টা থাকাকালীন আপনার কোনো ধরনের বান, টোনা, কুফরি, কালাম, জাদু, জিন, রজাত, বন্দিশ, বদনজর, কোনো জিন, চালান, কোনো কিছু আপনার শরীরে ঢুকবে না। তো আপনি হচ্ছে ইজিলি যে কোনো কাজ করে আসতে পারবেন, যে কোনো শ্মশান কন, কবরস্থান কন, পৃথিবীর যে কোনো ভয়ানক জায়গায় যাবেন, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না যদি এই হ্যাসার করে রাখেন। প্রতিদিনের জন্য একবার করলে 24 ঘন্টার জন্য আপনাকে প্রোটেকশন দিবে। তো আগেরটা আপনাদের জন্য কঠিন মনে হলো, এইটা কিন্তু করতে পারবেন, এবং এইটা কিন্তু ভয়ানক শক্তিশালী একটা হ্যাসার। তো যারা জানে তারা করতে পারে, ম্যাক্সিমাম মানুষ জানে না, তাই করতে পারতেছে না। তো এখন বিষয়টা হচ্ছে, আমি আরেকবার বলে দেই। প্রথমত আপনি তাহাজ্জুদের ওয়াক্তে রাত 11টা থেকে ফজরের আজানের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি উঠে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদ বাদে এমনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। তারপরে আপনি 1 গ্লাস পানি নেবেন সামনে, এবং আপনি ওখানে 70 বার আয়াতুল কুরসি পড়বেন। শুধু বিসমিল্লাহির রহমানির রহিমটা 70 বার আয়াতুল কুরসি পড়বেন। এবং ওই আয়াতুল কুরসি পড়ার পর প্রথমে আপনি পায়ে, সামনে আপনি যে বসা থাকবেন, পায়ে একটা ফু দিবেন, তারপরে আপনার উরুতে একটা ফু দিবেন, তারপরে আপনার পেটে ফু দিবেন, বুকে ফু দিবেন, তারপরে হাতে ফু দিয়ে সারা শরীর মাসে করে নেবেন, তারপরে পানিতে ফু দিয়ে পানিটা খেয়ে ফেলবেন। দ্যাটস ইট, হয়ে গেল। আপনার 24 ঘন্টার জন্য শরীরটা লক হয়ে গেল, কোনো ধরনের ক্ষয়ক্ষতি আর আপনার হবে না এই 24 ঘন্টার মধ্যে। এরকমভাবে প্রতিদিন আপনাকে কিন্তু করতে হবে, যতদিন আপনি এই কাজগুলো করবেন। বিশেষ করে যখন আপনি কোনো ধরনের বিচ্ছেদ বা শত্রু দমনের বা জিন ছাড়ানো বা জাদু কাটার আমল করবেন, অবশ্যই করবেন।
আর যদি মনে করেন এখন আপনি কোনো কিছু করতেছেন না, আপনার তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার চান্স নাই, কোনো ভয়ানক কোনো আমল করেন না, আপনার কোনো শত্রু নাই, তখন আপনি হয়তো এটাকে করে রাখতে পারেন, শিথিল করে রাখতে পারেন। তবে কোনো না কোনো একটা হেফাজতের আমল কিন্তু আপনাকে চালাই দিতে হবে। এটা হলো সর্বোচ্চ শক্তিশালী একটা আমল। আপনি এটা হলো ভয়ানক কোনো কাজের সময় করে রাখবেন, কিন্তু আপনি অবশ্যই কিন্তু প্রতিদিন কোনো না কোনো হেফাজতের আমল একটা রেগুলার চালাই দিতে হবে, যাতে আপনাকে, যেহেতু এই লাইনে কাজ করলে শত্রু তৈরি হবে অদৃশ্য জগতের। এই যে জাদুগুলো কাটবেন, জিনগুলোকে তাড়াবেন, তো এগুলো তো শত্রু তৈরি হবে আপনার। তো তখন আপনি হচ্ছে এই কোনো হেফাজতের আমল ছাড়া চললে বিপদগ্রস্ত হবেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে এগুলো আপনাকে করে রাখতে হবে। সবচেয়ে বেটার হয় যদি আপনি যে আগের প্রথম ১ নাম্বার আমল আর এই ২ নাম্বার আমল, এই ২টা যদি আপনি আজীবন করে যেতে পারেন, তাহলে পৃথিবীতে আপনি কোনো দিন বিপদগ্রস্ত হবেন না। এই আধ্যাত্মিক জগতে, রুহানি জগতে কোনো দিন বিপদগ্রস্ত হবেন না। এতে যত বড় তান্ত্রিক আর জিন আপনার শত্রু হয়ে যাক, কোনো দিন ক্ষতিগ্রস্ত হবেন না। তো এই ২টা আমল কি বুঝতে পারছেন হেফাজতের জন্য? আচ্ছা, আমরা হচ্ছে তৃতীয় যে আমলটা করতে পারি নিজেদের জন্য, সেইটা হচ্ছে আরেকটু গভীর। এইটা হচ্ছে ১.৫ বছরের জন্য আপনি করতে পারবেন। ১.৫ বছর আপনি এই আমলটা, যদি আমি লিখে দেবো সমস্যা নেই, আপনি যদি এই আমলটা একবার করে নেন, তাহলে ১.৫ বছর আপনি থাকবেন, আপনি হচ্ছে প্রোটেকশনের মধ্যে থাকবেন, কোনো ধরনের ক্ষয়ক্ষতি আপনার হবে না। পৃথিবীর এমন কোনো তান্ত্রিক নাই যে আপনার উপরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি করে, বা এমন কোনো জিন নাই যে আপনার উপরে ক্ষয়ক্ষতি করে, যদি আপনি এটা করে নিতে পারেন। এটা হলো, এটা মানে বিশাল একটা আপনার দুর্গ তৈরি হবে আপনার উপরে ১.৫ বছরের জন্য, মানে ১৮ মাসের জন্য একটা দুর্গ তৈরি হবে, যেটার মধ্যে আপনাকে কোনো ক্ষয়ক্ষতি কোনো কিছুতে করতে পারবে না। এবং এইটা আপনি আর একটা কাজে ব্যবহার করবেন, সেটা হলো আপনি যদি কোনো ধরনের রুগী পান, এমন রুগী যার উপরে শত্রুপক্ষ বারবার ভয়ানক মারণবান মারে, এমন আছে যে ৩ দিনের বান মারে বা ২৪ ঘন্টার বান মারে মাইরে ফেলবে, এরকম রিস্ক আছে। এবং বারে বারে বান মারতেছে, আপনি কাটতেছেন, কয়েকদিন পর পর আবার মারতেছে, বা এমন কোনো তান্ত্রিক জিন তার উপরে আছে যেই জিনকে আপনি নিজে সাহায্য করতে পারতেছেন না, বা তার কোনো বাহিনী আছে প্রতিনিয়ত তার ক্ষয়ক্ষতি করতেছে, বা কোনো জিনের বাদশাহী তার উপরে রাগান্বিত, হয়তো কোনো ক্ষয়ক্ষতি করছে, যার কারণে তারাই রাগান্বিত হয়ে গেছে, তার বংশ নির্বংশ করে দিবে, এরকম রাগ আছে কারোর উপরে। তো এমন ভয়ানক কোনো সমস্যার যদি সম্মুখীন হন, তখন কোনো রুগীরে আপনি এই ১৮ মাসের এই হেসারটা করে দিবেন, তাইলে পরে এই ১৮ মাসের মধ্যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি তার কিছুতেই করতে পারবে না। সে যত বড় তান্ত্রিক হোক, হিন্দু হোক, তান্ত্রিক হোক, ইহুদি তান্ত্রিক হোক, মানে যে কোনো ধরনের বিশ্বের কিছু হোক, সে কিছু করতে পারবে না, এবং জিনের বাদশাও কিছু করতে পারবে না। এইটার জন্য আপনাকে কিছু জিনিস লাগবে, এই জিনিসগুলো গুছাইয়া আপনাকে ১৮ মাসের জন্য করে দিতে হবে। তো এর জন্য প্রথমত যেটা লাগবে সেটা হলো, আপনাকে ওই যে যে হবে, যার জন্য করবেন, নিজের অথবা আপনার কোনো রুগীর জন্য, তার জন্য আপনার তার শরীরের ওজন পরিমাণ আপনার হচ্ছে একটা খাসি কিনতে হবে একদমই, আপনার শরীরের ওজন পরিমাণ। ওই ব্যক্তির যতটুকু ওজন হবে অতটুকু ওজনের একটা বা ২টা আপনাকে খাসি কিনতে হবে। বেশি হলে সমস্যা নেই, কিন্তু কম হওয়া যাবে না ওজন এই ব্যক্তির ওজনের চেয়ে। তো এই একটা খাসি কেনার পরে ওইটার উপরে আপনি যেটা করবেন, আপনি হচ্ছে এই নিজের নামের যেই আপনি যার নামে করবেন, ধরেন নিজেরটা দিয়ে আমি এক্সাম্পল দিই, যে আপনার জন্য আপনি করবেন, তাহলে আপনার নিজের নাম এবং আপনার যে মায়ের নাম, এই দুইজনের হচ্ছে আপনি আবদাদ মানে আইসের অক্ষর বের করবেন, আবজাদ যেটা আমরাকে বলি, এই আদাত সংখ্যা বের করবেন। আদাত সংখ্যা বের করা, এই দুইটাকে যোগ করবেন, যোগ করার পরে তারপরে হলো আপনি একটা তাবিজ বানাবেন। এইটার সাথে হলো আপনাকে আরও কিছু জিনিস যোগ করতে হবে। তো এইটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে আপাতত আপনাকে একটা টাস্ক দিয়ে রাখি কি করবেন। তো আপনি এর সাথে আরও কিছু সংখ্যা যোগ করে একটা তাবিজ বানাই ওই ছাগলের গলায় দিতে হবে, এবং ৭ দিন পর্যন্ত তাকে লবণযুক্ত ঘাস খাওয়াইতে হবে। ৭ দিনের পরে নিরিবিলি কোনো একটা জায়গায় যাইয়া তাকে হচ্ছে আপনার এই একটা বড় আপনার একটা দোয়া আছে, এই দোয়াটা দিয়ে আপনি হচ্ছে আপনি ৭ দিন পর্যন্ত পড়তে হবে আপনাকে। এক দিন সংখ্যা আছে, এই সংখ্যাগুলো প্রথম দিন যেমন ১৩৩ বার পড়বেন, দ্বিতীয় দিন ১২৮ বার পড়বেন, তৃতীয় দিন ১২১ বার, এরকমভাবে লাস্টের দিন আপনি হচ্ছে ৪১ বার পড়বেন। তারপরে আপনি হচ্ছে এই একটা হুকুম লাগাবেন যে হে এই নাম সমূহের, আপনি যে দোয়াটা দেওয়া হবে ওইটায়, যে হে নাম সমূহের ও দাওয়াতের অনুগত খাদেমগণ, আপনাদের রুহানিয়াতের ওসিলায় আমি অমুককে, অমুক রুগীর বাপের নাম অমুক, এর উপর মুমিন জিন্নাতের গোত্রসমূহকে নিয়োজিত করছি যেন তার নাম দিয়ে দিবেন, যে অমুকের শারীরিক, রুহানি, মনস্তাত্ত্বিক, প্রকাশ্য, গোপন হিসার বা রক্ষণাবেক্ষণ করে সব ধরনের উলভি, ঊর্ধ্বগামী সিফলি, নিম্নগামী নুরি, আগুনের তৈরি, খাকি, মাটির তৈরি, বাদি, বাতাসের তৈরি, জাদু, বন্দিশ, আসমান ও জমিনের যাবতীয় খারাপ প্রভাব থেকে তারা সুরক্ষা প্রদান করে। তাহলে কী হবে, একটা বিশাল শক্তিশালী জিনের বাহিনী
এই লোকটারে 18 মাস হচ্ছে আপনার প্রোটেকশন দিবে, এই ছাগলটা তাদের জন্য আপনি জবাই করে দিয়ে দিবেন, তাইলে 18 মাস পর্যন্ত তারা হচ্ছে আপনাকে এই প্রোটেকশনটা দিবে। তাহলে এই 18 মাসের মধ্যে কোনো ক্ষয়ক্ষতি আপনারও হবে না, বা ওই রুগীরা করে দিলে রুগীরও হবে না। বুঝাইতে পারছি? হ্যাঁ, আমি এগুলো আপনাকে নোট আকারে দিয়ে দেবো, এই তোয়া সহ নোট আকারে আমি আপনাদেরকে দিয়ে দেবো, টেনশন করা কিছু নাই। তো এটা এই তিনটায় যদি মোটামুটি করতে পারেন জীবনে, আর আপনার মানে প্রোটেকশনের জন্য চিন্তা করা লাগবে না। অনেকে শুনছেন না যে জিন ছাড়াইতে যাইয়া তারপরে সে নিজেই মরে গেছে, বা বাড়ি আসতে আসতে মাইরে ফেলছে, বা সন্তান বা পরিবারে ধ্বংস করে দিছে, এ হলো নিজেদের প্রোটেকশন না থাকার কারণে। তো আপনি যদি এরকম কোনো প্রোটেকশন নিতে পারেন, তাহলে আপনার লাইফে কোনো ধরনের চিন্তা ভাবনা করা লাগবে না যে জাদু কাটলেন না জিন কাটলেন না কার মাইরে দিলেন না কি করলেন না করলেন, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা লাগবে না। ভাই এত বড় খাসি কই পাবেন সেটার দায়িত্ব তো আমার না, সেটার দায়িত্ব আপনাদের। একটা জায়গায় 2টা কিনে নেবেন, আপনার ওজন যদি অনেক বেশি হয় তাহলে আপনি 3টা 4টা কিনে নেবেন। এখন কথা হচ্ছে যে আপনাকে আপনার শরীরের ওজনের হচ্ছে করতে হবে, ওই গোস্তগুলো আপনি হচ্ছে পরবর্তীতে হচ্ছে করে দিবেন, আপনাকে দিয়ে দিতে হবে ওই ভোগ হিসেবে, বুঝতে দিতে পারতেছেন জিনেদের। অথচ ছাগলটা কি করবো, ওইটা আপনাকে দিয়ে দিতে হবে ভাই, নিরিবিলি জায়গায় দিয়ে আসতে হবে, ওইটা তারা নিয়ে আপনাকে 18 মাস হচ্ছে প্রোটেকশন দিবে, কোনো কিছু আপনার কাছে আসতে দেবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, এটা একটু ডিপ আছে, এটা নিয়ে আরও কথা আছে। তো এটা নিয়ে আমরা আজকে যেহেতু ওরিয়েন্টেশন পরিচয় পর্ব ক্লাস, আমরা কোর্স মডিউল নিয়ে আলোচনা করলাম এবং 2টা হেসার নিয়ে আলোচনা করলাম, এই 3য় হেসারটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত কথা বলবো, সমস্যা নেই। তো এখন বিষয় হচ্ছে যে এখন এই যে কথাটা বললাম 3য় হেসার, এটা তো মনে করেন আর ইসলামের গণ্ডির ভিতর রইল না, তাই না? এক ধরনের ভোগ দিয়ে জিনদেরকে আপনার প্রোটেকশনের জন্য নিয়োজিত করলেন, এক ধরনের শিরক বা কুফুরের পর্যায়ে পড়ে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এটা আমি এই জন্যই বলছি যে এটা শিখবেন নিজের দায়িত্বে এবং ব্যবহার করবেন নিজের দায়িত্বে, এর জন্য আমি দায়বদ্ধ না। আমি আপনাদেরকে শেখানোর জন্য শুধু আপনাদের সাথে আলোচনা করতেছি, এবং এটা আপনি নিজের ইচ্ছে করতে পারবেন। আচ্ছা, পিডিএফ অবশ্যই পাবেন। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে করতে পারেন। আমরা আজকের মতো ক্লাস এখানেই শেষ করব। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা এখন আপনারা করতে পারেন, কার কি প্রশ্ন আছে। আর আচ্ছা, কয়টা পর্যন্ত চলবে প্রতিদিন? আপনাদের হচ্ছে 12টা মডিউল শেষ হইতে যতদিন লাগে ততদিন ক্লাস হবে। 1 মাস হইতে পারে, 2 মাস হইতে পারে। সমস্যা আছে আপনাদের? ভাই এটা হচ্ছে আপনার প্রতিদিনই রাত 9:30 থেকে 10টা, 10:30, 11টা পর্যন্ত আপনাদের ক্লাস হবে। মানুষ কেন জিনের কাছে ধর্না ধরবে ভাই, এইটা নিয়ে আমি বলতে পারবো না ভাই। এটা আপনি যদি নিজের যদি প্রোটেকশন নিতে পারেন তাহলে আপনি প্রোটেকশন নেবেন, তাহলে আপনার তো আমি যাইতে বলতেছি না। কিন্তু আপনি যদি প্রোটেকশন না নিতে পারেন তখন হচ্ছে আপনি এটা ধর্না ধরবেন। এখন যদি মানুষ আশরাফুল মাখলুকাত সবাই জানে, মানে আপনি যদি জাদু এবং জিন থেকে বাঁচার জন্য নিজেই প্রোটেক্ট হইতে পারেন, তাহলে তো আর আপনার আমি হচ্ছে এই জিনের সাহায্য নিতে বলতেছি না। হ্যাঁ, বশীকরণ তো আসতেছে, ফ্রি তেমন বিদ্যা বা এইটা আপনারা যদি যারা অভিজ্ঞ আছেন তারা বুঝবেন যে এটার ভ্যালু কেমন, আর যাদের কোনো আইডিয়া নাই তারা বুঝবেন না যে এখানে কি শেখানো হচ্ছে। সেহেল কাপ ব্যবহার করা যাবে, অবশ্যই সেহেল কাপ ব্যবহার করবেন। সেহেল কাপে জাকাত দিয়ে নেবেন, 1,25,000 বারে জাকাত দিয়ে নিলে তাহলে বুঝবেন যে সেহেল কাপ কী জিনিস। শুক্রিয়া, আল্লাহ তালা আপনাকে নিয়ে দান করে, সব মিলে ভালো লেগেছে, শুক্রিয়া হজরত। আচ্ছা, এখন রেগুলার ক্লাস করলেই বুঝতে পারেন, প্রতিটা আমল দেখবেন যে কি। জাকাতিগুলো আমরা পরে কথা বলবো, সমস্যা নাই। মাটিতে পুঁতা তাবিজ উঠিয়ে আনে বা ধ্বংস করা কিছু দিবেন কি? হ্যাঁ, অবশ্যই থাকবে, সমস্যা নাই। বশীকরণটা আগে শিখান, বাই স্টেপ যাবে। ওস্তাদ ছোট লোকের কথা কান দিবেন না, জাযাকাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ, সবার যার যা প্রশ্ন আছে করে ফেলেন। আমি জানি আপনি যেগুলো শেখাচ্ছেন বা বলতেছেন বা শিখাবেন তা অনলাইন কোথাও নাই। হ্যাঁ, 33 আয়াত, হ্যাঁ 33 আয়াত তো হেফাজতের আমল করা যায়, এটা অনেক শক্তিশালী আপনার হেফাজত দিবে। যারা করেন করতে পারবেন। ভাই শেখার পর কি অনুমতি দেবেন? অবশ্যই অনুমতি থাকবে, এজাজত ছাড়া কাজ না করলে তো আপনার বিপদ হবে। আচ্ছা, আপনার পরিচয় জানতে ইচ্ছুক? সবই জানতে পারবেন আস্তে আস্তে, যেহেতু আমরা একসাথে 2-3 মাস থাকবো, ইনশাল্লাহ সবই জানতে পারবেন। নাম তো বলছি। আচ্ছা, কোনো পেইড কোর্স না ভাই, আমার কোনো পেইড কোর্স নাই। আমি আপাতত কোনোদিন এই পর্যন্ত অনলাইনে এগুলো শেখানোর জন্য আসি নাই। তো আমি হচ্ছে এটা কী জন্য শিখাইতেছি আসলাম সেটা বলি। ম্যাক্সিমাম যত কোর্স আছে আমি তো দেখতেছি ফেসবুকে বা ইউটিউবে, এইগুলা তো যা শিখাচ্ছে সবই বেসিক, একেবারেই বেসিক লেভেলের। কিছু আয়াত দিয়া জিন ছাড়ানোর জন্য কিছু আয়াত কেরাত শেখাচ্ছে, যেগুলো সবাই টুকটাক জানি এগুলা। এবং
কিছু জাদু করার কিছু আয়াত আছে এবং কিছু আপনার জিন ছাড়ানোর আয়াত আছে, এগুলো পড়ে পড়ে কাটতেছে, কিন্তু দেখা যায় এগুলো কিন্তু আপনার জিনগুলো যাচ্ছে না আর জাদুগুলো ধ্বংস হচ্ছে না, এবং আপনার হচ্ছে এছাড়া কোনো কোনো ধরনের কিছু আর পারতেছে না, তারা তারা না বশীকরণ করতে পারে, না তারা বিচ্ছেদ করতে পারে, না শত্রু দমন করতে পারে, এগুলো তো দরকার। এখন হিন্দু তান্ত্রিকরা তো বিশাল কিছু করতে পারে, কিন্তু মুসলিমরা তেমন কিছুই জানে না, কারণ তারা ওই যে শিরক কুফরের ভয়ে তো 200 হাত দূরে আছে। এখন তারা শুধু জিন ছাড়ানো এবং হচ্ছে জাদু কাটা, এবং তাও শক্তিশালী জাদু কাটতে পারবেন। আমি চ্যালেঞ্জ, ধরেন একটা ইলুমিনাতি, আপনার হচ্ছে ইলুমিনাটির নাম শুনছেন কিনা আপনারা? তারপরে ওই যে ইয়ে আছে, কাবালা আছে আপনার হচ্ছে মধ্যপ্রাচ্যে যারা ইহুদিদের মধ্যে যারা তান্ত্রিক কাবালা, এই কাবালারা যে জাদুগুলো করে, তারপরে হচ্ছে ইলুমিনাটি যে জাদুগুলো করে, এইগুলো তো বাংলাদেশকে কোনো ধরনের রাখি কাটতে পারবেন না, এটা চ্যালেঞ্জ কাটতে পারবেন না। এগুলো বড় ধরনের আল্লাহ ওলি ছাড়া, আল্লাহর কামিল ব্যক্তি ছাড়া এই ধরনের জাদু কাটতে পারবেন না। মানে আপনারা তো শুধু শুনছেন যে ভারতের হচ্ছে কামরূ কামাখ্যায় কিছু জাদু করা আছে, ভারতে কিছু বশীকরণ এবং হচ্ছে এই আপনার হচ্ছে মারণবিদ্যা আছে, এই বানটনের নামই শুনছেন, কিন্তু এর বাইরেও যে পৃথিবীতে কি ভয়ানক ভয়ানক বিদ্যা আছে, ওইগুলো দিয়ে যদি কেউ উপর কেউ কিছু করে, এইটা আপনি শুধুমাত্র ওই যে আপনার বিভিন্ন ধরনের কোরআনের আয়াতের যে জাদু কাটেন আপনারা বিভিন্ন ধরনের, বা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে বিষয়গুলো আছে, এইগুলো তো ভাই হচ্ছে যে জীবনও কাটতে পারবেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তো শেখানোর উদ্দেশ্য যে আমরা যাতে মানুষ যাতে শিখতে পারে কিছু, যদি এর মাধ্যমে কিছু করতে পারে ভালো কথা, শিখে যদি কাজ করতে পারে ভালো, এই জন্য শেখানো, আর কিছু না। সেহেল কাপের জন্য কি জাকাত জানালো? হ্যাঁ, সেহেল কাপের জাকাত হচ্ছে আপনি প্রতিদিন হচ্ছে 3125 বার করে 40 দিনে 1,25,000 বার যদি দিতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি বশীকরণ, শত্রু দমন, বিচ্ছেদ, জিন ছাড়ানো, জাদু কাটা সব করতে পারবেন। আচ্ছা, কোনো কারণে ক্লাস বাদ গেলে কি হবে? রেকর্ড দেখতে পারবেন কীভাবে? আমার এক ভাই করব পারছি না, পার্সোনাল নাম্বার দিয়েছে, আচ্ছা অ্যাড করে দিব। শামসাল মারিফ কিতাব কি আপনারা জানা আছে? হ্যাঁ, এই যে এক ভাই রাজীব ভাই বলতেছেন যে শামসাল মারিফ, এখন চিন্তা করেন শামসাল মারিফ, নেক্রোম্যান্সি, তারপরে হচ্ছে আপনার এই যে ভয়ানক ভয়ানক যে কিতাবগুলো আছে, এইগুলো নিয়ে তো আপনি যদি কাজ করতে যান তাহলে আপনি তো পারবেন না। মানে এইগুলো নিয়ে যারা কাজ করে তাদের সাথে আপনি পারবেন? আমি আপনাকে দেখাই, শামসাল মারিফের নাম যেহেতু বললেন, আমি আপনাদেরকে একটু দেখাই শামসাল মারিফ, যারা উর্দু বুঝেন তারা বুঝবেন। আপনাদেরকে একটু দেখাই যে এগুলো হলো জাদু, মানে এই ইলমের জগতে এগুলো হলো ভয়ানক জিনিস, মানে এইগুলোই হচ্ছে জিনিস। আপনারা তো ভারতের ওই তান্ত্রিক মান্ত্রিক শুনছেন কিছু, আমরা ওইগুলো শিখবো না, আমরা মন্ত্রতন্ত্র শেখাবো না ভাই। আপনারা মনে করেন না যে এখানে মন্ত্রতন্ত্র শেখানো হচ্ছে। এই যে শামসাল মারিফের, এইটা হচ্ছে আপনার আরবি উর্দু ভার্সন, আর এইটা হচ্ছে শামসাল মারিফের আরবি ভার্সন, দেখতেছেন না? এই যে এইটা হচ্ছে আপনার শামসাল মারিফের আপনার হচ্ছে আরবি ভার্সন, এখানে প্রায় 785 পৃষ্ঠার এইটা হচ্ছে আপনার বই, এই শামসাল মারিফ। আর এটা হলো উর্দু ভার্সন, এটা 783 পেজের। এইগুলা হচ্ছে আপনার হচ্ছে এই তদবির জগতের, এইগুলা হচ্ছে মনে করেন আপনার বাইবেল বলতে পারেন। যদি এইগুলা দিয়ে যদি আপনি আমল শুরু করেন, তাহলে এইগুলাতে যা করবেন, ইয়া মনে করেন যে সাধারণ কোনো মন্ত্রতন্ত্র দিয়ে যা করবেন, ইয়া আকাশ পাতাল পার্থক্য হবে। না, আমি এর আগে ক্লাস অনলাইনে করাই নেই। তো এইগুলো হচ্ছে আপনার কাবালারা যে জাদুগুলা করে ভাই, এই কাবালা যেগুলা ইহুদিরা, আপনারা জানেন যে ইহুদিদের জাদুগুলা হয়, ওই জাদুগুলা যদি কেউ উপর করে বা কোনো চালান যদি কারোর উপরে দেয়, তাইলে মনে করেন যে এইগুলা কোনো ধরনের একদম অলিয়াল্লা টাইপের বুজুর্গ ব্যক্তি ছাড়া কাটতে পারবেন না। ওরা ভয়ানক জাদু করে ওরা। তারপরে আপনার যে আফ্রিকার যেগুলা আপনার জাদু, আফ্রিকা তো পৃথিবীর মধ্যে আফ্রিকান যে ভুডু নাম শুনছেন কিনা, ওরা যে জাদুগুলা করে ওগুলাকে আপনি কাটতে পারবেন ফুদিয়া রোকাইয়া কইরা? বা যেগুলো মনে করেন বস্তুগত জাদু, বিভিন্ন জায়গায় শ্মশানে গাইডে রাখছে, কবরস্থানে গাইডে রাখছে, মাছের গলায় ছাইড়ে দিছে, গাছে ঝুলাই রাখছে, খাওয়াই দিছে পেটের মধ্যে, শরীরের মধ্যে জিন চালান করে আপনাকে আটকাই দিছে ভিতরে, এই যে বিষয়গুলা, এগুলাকে আপনি ফুদিয়ে কাটতে পারবেন? এই জন্য আপনাকে এই শক্তিশালীভাবে এই তত্ত্বগুলো শিখতে হবে। এখন এগুলোকে যদি ইগনোর করে চলে যান,
তাহলে চিকিৎসা করতে পারবেন না। মানুষকে শুধু ভোগাবেন, দেখা যাবে আজকে ফুদে দিবেন, 5 দিন ভালো থাকবে, তারপর দেখবেন আবার ঠিক হয়েছে। মানুষের দৌড়াবে এই লোক তুই আরেকজনের কাছে, আরেকজন থেকে আরেকজনের কাছে, কোনো জায়গায় সুস্থ হবে না। কি সম্পর্ক না, আপনি তো তার ফুল কন্ট্রোল, মানে আপনি একটা জাদু যদি চালান করেন, এই জাদুটা হচ্ছে আপনার শরীরে এসে তাসির করতেছে, আপনার মনে করেন পাগল পাগল লাগতেছে, শরীরে জ্বালাফোড়া করতেছে, আপনার বমি হইতেছে, আপনি একটা তদবির করলেন, সাময়িকভাবে এই উপশমটা ঠিক হয়ে গেল। কিন্তু এই যে মনে করেন যেখানে তাবিজ কাটা আছে ওইখান থেকে তো আবার 2 দিন পর আবার চালান আসবে, হেঁটে ফিরাবেন কি দিয়া, আবার আপনার কাছে যাওয়া লাগবে, আবার ওখান থেকে আবার আপনার কাছে যাওয়া লাগবে। তো এবার তো আপনাকে কি করতে হবে, আপনাকে ওই জিনিসটাকে ধ্বংস করতে হবে। তো এই জন্য হচ্ছে আপনাকে এই অ্যাডভান্স এলএমগুলো জানতে হবে। এবং এইখানে আমি তো কোর্স মডিউলে যতটুকু সাহায্য এটা হলো বেসিক। যদি এর চেয়েও ডিপ শিখতে চান, লেগে থাকতে হবে। লেগে থাকলে পরে এর চেয়ে অনেক ডিপ শিখতে পারবেন, আপনি নিজেই জিন টিন দিয়ে কাজ করে দিতে পারবেন। আপনাদের যারা শেষ পর্যন্ত থাকবেন তাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব মোয়াক্কেল দিয়ে দেওয়ার জন্য। তো আপনারা ওনাদের দিয়ে কাজ করাইতে পারবেন ইজিলি। আপনার অনেক কিছু নিজের করাও লাগবে না, ওনাদের হুকুম দিয়ে দিলে পরে ওনাদের দিয়েই করাইতে পারবেন। রোগীর উপরে ওনাদের নিয়ে আসবেন, ওনারাই আপনার কাজ করে দেবে। কিন্তু এগুলো তো ওই যে মানে আপনি যদি একটু যারা সেন্সিটিভ হন যে ভাই এগুলো সাহায্য নিব না, তাহলে তো আপনার কিছু বলার নাই। তো আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, প্রশ্ন করলে অনেক তথ্য আপনাদের বেরিয়ে আসবে। আচ্ছা, কি লিখছেন, মোয়াক্কেল কীভাবে পাবো আমলকে, সেগুলো দিয়ে দেওয়া হবে ভাই। মোয়াক্কেল কীভাবে পাবেন এগুলো দিয়ে দেওয়া হবে। এই কাজগুলো করলে ইসলামে কোনো ক্ষতি হবে, আপনি যা শিখাবেন তা ইসলামের বিরুদ্ধে যাবে। ভাই এইখানে ইসলামের বিরুদ্ধে বলতে কি, আমি কোনো মন্ত্র তন্ত্র যন্ত্র কিছু শেখাবো না, সবগুলোই আপনার আরবি এবারত, সবগুলোই কোনো না কোনো দোয়া, কোনো না কোনো আয়াত, এগুলাই কোনো ধরনের কুফরি কালামও না, আর কোনো ধরনের মন্ত্রতন্ত্র যন্ত্রও না, সবই ইসলামিক লাইনের, তবে একটু গভীর লাইনের, বুঝতে পারছেন। এই শামসাল মারিফের মতো, নেক্রোমেন্সের মতো এই ধরনের লাইনের, বুঝছেন। যারা এই বিষয় বুঝেন তারা বুঝবেন। আচ্ছা, মোয়াক্কেল কীভাবে পাবো, আমলকে এগুলো দেওয়া হবে। উস্তাদ এমন কিছু শেখাবেন যার মাধ্যমে মোদাব্বিরে মারা গেলেও তার পরিবারের লোক সুরক্ষিত। হ্যাঁ, এইটাই তো দরকার। আপনাদের ভয় দেখাচ্ছি না, বাস্তব কথা বলি। যারা মনে করেন যে জিন ছাড়ায়, তারা ম্যাক্সিমাম কিন্তু ভয়ানকভাবে মারা যায়। দেখবেন যে শেষ বয়সে কোনো না কোনোভাবে একটা খারাপভাবে মৃত্যু হয়েছে তার, যারা জিন নিয়ে জাদু নিয়ে কাজ করে। এবং তাদের দেখেন ফ্যামিলির লোকজন ভালো না, মানে তাদের ফ্যামিলিতে অন্তত বন্দিশ থাকে, রিজিকের বন্দিশ। দেখবেন যে তারা কেউ মানে বড়লোক হতে পারে নাই, কারণ তাদের রিজিকের বন্দিশ আছে। এবং দেখা যায় যে তারা আসলে মানে বড় ভালো কিছু করতে পারে না সংসার, মানে ওই ফ্যামিলিটাই দেখবেন যে ওই গোষ্ঠীটাই নষ্ট হয়ে গেছে, কারণ ওই হাজার হাজার জিন তাদের ক্ষতি করে যায়। এমনও দেখবেন যে অনেক বড় আলেম, ওইদিকে আমি এক ভাইয়ের সাথে কথা বললাম যে একজন আলেম, বড় মানের আলেম, যার নামের ইসে জিনটা চলে যাইতো, সে মরে যাওয়ার পর তার ফ্যামিলির কেউ ভালো নাই। কারণ কি, ওই যে এখন ওই সময় তো ক্ষতি করতে পারে নাই ওই উস্তাদের কারণে, কিন্তু এখন তো পাইছে, এখন তো মনে করেন দিচ্ছে, কিছু তো করার নাই, এখন তো প্রোটেকশন দিতে পারেন নাই। লাখ লাখ হাজার হাজার আপনি জিনরে রাগাই গেছেন, তো তারা ক্ষতি করবে না, তারা সুযোগ পাইতে করবেই। তো এই জন্য আপনাকে এই যে ফ্যামিলির প্রোটেকশনের জন্য আমল করে যাইতে হবে, যাতে আপনার অবর্তমানে এদের কোনো ক্ষতি না করতে পারে। আচ্ছা, তারপরে লিখছেন হজরত আলী, হজরত আমাকে একটা শক্তিশালী সোরের তরবির দিল। হ্যাঁ, নিতে পারেন, সমস্যা না। ওস্তাদ এমন কিছু শেখাবেন যার মাধ্যমে মোদাব্বির, হ্যাঁ এটা তো বললামই, শেখানো হবে ইনশাল্লাহ। আস্তে আস্তে আমরা হাদিয়া দেবো ইনশাল্লাহ কোর্স। না না, আমার হাদিয়া দিতে হবে না, কারণ আমি যেগুলো শেখাবানি আপনি এগুলো হাদিয়া দিয়ে কী করবেন, হাদিয়া দিয়ে করতে পারবেন না। আপনি কয় টাকা দিবেন, আমার দরকার নেই হাদিয়া। অনেকের বাচ্চা কনসিভ হয় না, সেগুলো কি শেখাবেন? এগুলো এত সিম্পল জিনিস, এগুলো আপনারা নিজেরাই একটু ঘাটাঘাটি করে পাবেন। আচ্ছা, পার্সোনাল নাম্বারটা দিবেন। আপাতত যোগাযোগের দরকার নাই, যারা লেগে থাকবেন তাদের সাথে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। মোটামুটি কিছুদিন ক্লাস করেন, তারপরে বুঝবেন। আচ্ছা, আপনার ক্লাস খুব ভালো লাগলো, আমি নিজেও রাখি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি শিখতে চান ভাই থাকেন, আর যদি মনে করেন যেগুলো শিখলে ক্ষতি হবে আপনার, তাহলে দরকার নেই। টেলিপ্যাথি দিয়ে কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে নাকি? ভাই এইটা কোনো কথা বললেন, এইটা তো ইম্পসিবল কথাবার্তা। তবে জিনের মাধ্যমে আপনি যাইতে পারেন, যদি ওই লেভেলে বন্ধুত্ব তৈরি করতে পারেন, তাহলে এক সময় আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাইতে পারবেন। কিন্তু এই যে আজাইরাভাবে কিন্তু যাওয়া যাবে না, ওইগুলো ফাউল কথাবার্তা। 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়লে নাকি জিন জাদু কাজ করে না, এটা কি সত্যি? হ্যাঁ, কাজ করে না, এটা সত্যি, একেবারে মিথ্যা কথা না, এটা 100% সত্যি। কিন্তু বিষয় হচ্ছে কি, যে জাকাত দিয়ে যদি নিতে পারেন, তাইলে এটা 100% বিশাল শক্তিশালীভাবে কাজ করবে। আর এমনি যদি পড়েন কাজ করবে, তবে ধরেন কেউ যদি চালান করে, ওটা কিন্তু ফিরবে না। আপনার উপরে কে চালান করলো জিন, ওটা ফিরবে না।
বা কোনো একটা জায়গায় আপনি কাউকে কষ্ট দিচ্ছেন জিনরে, সে আপনার প্রতিশোধ নিতে চাইতেছে, ওটাই ফিরবে না। কিন্তু হালকা পাতলা কেউ রাগও নাই আপনার উপরে, আর আপনার উপরে কেউ কোনো ক্ষোভ নাই, ওগুলা মানে কোনো ক্ষতি করবে না। আপনি একটা জায়গায় যাইতেছেন, পইটা বন্ধ করে গেলেন, কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি এটা দিয়ে পরিপূর্ণ ফায়দা নিতে চান, তাহলে এটার জাকাত দিয়ে দিবেন 1,25,000 বারের, তাইলে দেখবেন যে কোনো কিছু আপনার উপর আসবে না। ভাই আমি কাজ করি, কাজ আগের রেজাল্ট পাই, পরে আর কাজ ধরেন কি আমি কাজ করি, কাজ আগের রেজাল্ট পাই, পরে আর কাজ ধরে না। ভাই বুঝলাম না আপনার কথাটা ক্লিয়ার। সাল পড়ে যাওয়ার আমল দেবে, সল সল পড়ে যাওয়ার আমল বলতে কি বোঝাচ্ছেন? মুখ ফুলে যায় সেগুলা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সাথে আছে হজরত। বধির কোনো আমল আছে জানাবেন? জানা নাই। জাকাত কি? জাকাত হচ্ছে কি, জাকাত বলতে আসলে যে খাওয়া দাওয়া মানে আমরা যে দান সৎকার করি ওইটাকে বোঝায় না। আমলের জাকাত আছে, আমলের জাকাত বলতে কি, আপনি যখন, আচ্ছা এই বিষয়ে নিয়ে একটা কথা বলে আপনারা এটা মনোযোগ দিয়ে শোনেন। সেটা হলো, আপনারা হচ্ছে এই যে শুনছেন যে এই জগতে যারা কবিরাজি জগতে আছেন বা মোতাব্বির জগতে, যে আপনি যদি কোনো একটা আমল পাইছেন আর পাইলেই করবেন, পাইলে কিন্তু করলে কাজ হবে না। মানে আপনি এখন সূরা ফাতিহা পড়ে কিন্তু ফু দিলে পৃথিবীর এমন কোনো কাজ নাই যে হবে না। শুধুমাত্র আল্লাহুস সামাদ এইটুক পইড়া, আল্লাহুস সামাদ এইটা দিয়ে কিন্তু করা যায় না এমন কোনো জিনিস নাই। কিন্তু আপনি কিন্তু ফু দিলে কিছু হবে না। কিসের